হ্যালো এভরিওয়ান, রে অপটিক্স চলছিল। রে অপটিক্সের লাস্ট ভিডিওতে আমরা প্রিজম করেছিলাম। এবার লেন্সের দিকে একটু যাব। লেন্স করার আগে রিফ্র্যাকশন থ্রু স্ফেরিক্যাল সারফেস করতে হবে। রিফ্র্যাকশন থ্রু স্ফেরিক্যাল সারফেস, স্ফেরিক্যাল সারফেসটা কি, কিভাবে রিফ্লেক্টেড হয় তার ভেতর দিয়ে লাইট, সেটার ব্যাপারে একটু ডিসকাস যদি করি। ফার্স্টে আমি যেটা বলবো যে প্লেন সারফেসের সঙ্গে কম্পেয়ার করলে ব্যাপারটা একটু ইজি লাগবে, ফিল আসবে যে কি বলতে চাইছি। আচ্ছা, হেডিংটা দিই রিফ্র্যাকশন থ্রু spherical surface। রিফ্র্যাকশন বলছি, কিন্তু রিফ্লেকশন বলছি না। স্ফেরিক্যাল মিরর থেকে রিফ্লেকশন তোমরা রিফ্লেকশন করেছো, বাট এটা কিন্তু ডিফারেন্ট জিনিস। রিফ্র্যাকশনের কথা বলছি। আমরা রিফ্র্যাকশন থ্রু প্লেন সারফেস করেছি। রিফ্র্যাকশন থ্রু প্লেন সারফেসে কি বলতাম বলো তো, কি করা হতো? একটু কম্পেয়ার করি তাহলে ফিল আসবে না। প্লেন সারফেস যদি বলি, প্লেন সারফেসের ব্যাপারে যদি আমি ডিসকাস করি, তাহলে আমি ব্যাপারটা এরকম ভাবে বলেছিলাম, হরাইজন্টাল না করে আমি একটু ভার্টিক্যাল দেখাই, তাহলে আমি কম্পারিজনে একটু ফিলিং আনতে পারবো। ব্যাপারটা কিরকম, ধরে নাও সাপোজ আমি এটা বলছি, তুমি বলেছিলে এটা এদিকে ওয়াটার বলতে, ধরো আমি বললাম ওয়াটার, ওকে, ওয়াটার, এখানে এয়ার। তুমি বললে এখানে একটা অবজেক্ট আছে, সেখান থেকে রেটা যাবে এরকম, দিয়ে বেন্ড করে যাবে এরকম, লিটারালি এরকম লাগবে তার পজিশনটা, অ্যাপারেন্ট যে ইমেজটা ফর্ম করবে, এটা একটা ভার্চুয়াল ইমেজ ফর্ম করতো, মনে আছে? যে এই রেটা এরকমভাবে পাস করতো, এটাকে বলতাম অবজেক্ট, আর তার একটা ভার্চুয়াল ইমেজ ফর্ম করতো। ক্লিয়ার না? সেখানে আমরা রিলেশনটা ডিফাইন করেছিলাম, মনে আছে আশা করি, যে এখান থেকে অরিজিনালি যতটা ডিস্টেন্স, এটা যদি ডি বলা হয়, এটা একটা ডি ড্যাশ ডিস্টেন্সে রাইজ করে যেত ইন কেস অফ অবজারভার ইন রেয়ারার মিডিয়াম, অবজেক্ট ইন ডেন্সার মিডিয়াম। তাহলে আমি ডি আর ডি ড্যাশের মধ্যে রিলেশন কি বলেছিলাম, ডি বাই ডি ড্যাশ ইকুয়ালস টু মিউ, জাস্ট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এটা যদি মিউ হয়, এটা 1 বলা হয়, আর না হলে তুমি যদি এটাকে মিউ 2 বলতে, এটাকে বা 1 বলতে, এটাকে যদি এটা মিউ 1 বলতে, এটা যদি মিউ 2 বলতে, এটা যদি মিউ 2 বলতে, তাহলে লিখতে মিউ 1 বাই মিউ 2, মিউ 1 বাই মিউ 2। ক্লিয়ার হয়েছে না? এই ছিল আমাদের কনসেপ্ট, মানে জাস্ট এটা একটা ভার্চুয়াল ইমেজ, অলওয়েজ ভার্চুয়াল ইমেজ ফর্ম করতে, কারণ রিয়েল কোনো অবজেক্টের জন্য যে রেগুলো পাস করবে সেটা অলওয়েজ দেখে এরকম লাগবে। সেটা একটা রে নয়, দুটো রে নিলে আরও ব্যাপারটা বেটার ফিলিং আসতো। সেটা এক্স্যাক্টলি এরকমই লাগবে, যে দুটো রে করো বা যে কটা রে নিয়ে কনসিডার করো, তোমার কিন্তু ভার্চুয়াল ইমেজটা যেটা ফর্ম হবে এরকম হবে। ক্লিয়ার না? তো এইটা ছিল আমাদের প্লেন সারফেসের। প্লেন সারফেস মানে ইন্টারফেস অফ টু মিডিয়ামস, যেটা বলছি। এই মিডিয়াম এয়ার মিডিয়াম, যেখানে অবজারভার আছে অ্যান্ড অবজেক্ট যে মিডিয়াম আছে, ধরো ওয়াটার মিডিয়াম বলছি, তাহলে দুটো মিডিয়ামের ইন্টারফেস, দুটো মিডিয়াম সেপারেটেড বাই এ প্লেন সারফেস। আমরা এখানে যদি এইটাকে একটু ইনভার্ট করে ড্র, মানে একটু 90 ডিগ্রি টার্ন করে দেখাই তোমাকে, তাহলে ব্যাপারটা কেমন হবে? ধরে নাও এটা ওয়াটার মিডিয়াম বলছি, রাইট? ধরে নাও এটা ওয়াটার মিডিয়াম বলছি, এটা এয়ার মিডিয়াম বলবো। কি বলবো না, এখানে কোনো অবজেক্ট, ধরে নাও ওয়াটার এয়ার ইন্টারফেস থেকে অবজেক্টটাকে একটা সার্টেন ডিস্টেন্সে রেখেছো, কিছু একটা ডিস্টেন্স ধরে দিচ্ছি আমি, মানে ব্যাপারটা আপাতত জাস্ট ডিফাইন করছি, তারপরে স্পেসিফিক্যালি যাচ্ছি। তাহলে সেখানে আমি বলবো রেটা এরকমভাবে একটা স্ট্রেট চলে যাবে। আরেকটা রে যদি বলা হয়, তাহলে এটা এয়ার এ মানে অ্যাওয়ে ফ্রম নর্মাল, এইদিকে বেন্ড করবে, এইদিকে বেন্ড করবে, রাইট না? তাহলে অতটা নয়, যাই হোক কিছুটা বেন্ড করবে, সেটা দেখে লাগবে যে এরকম একটা জায়গা থেকে রেটা রিফ্র্যাক্টেড হচ্ছে, রাইট না? তাহলে এটা যদি অবজেক্ট হয়, এটা ইমেজ হবে। তাহলে এটা যদি অবজেক্ট হয়, তাহলে একটা ভার্চুয়াল ইমেজ। কেন বললাম? কারণ রেগুলো অ্যাকচুয়ালি কখনো আর মিট করবে না। তাহলে এদিকে রিয়েলি মিট করে ইমেজ ফর্ম করার কোনো চান্স নেই। এই অবজেক্টটা থেকে যে রিয়েল দুটো রে যাচ্ছে, তারা যদি তারপরে সিচুয়েশন বলি আফটার রিফ্র্যাকশন, তাহলে সেখানে কিন্তু কোনো চান্স নেই যে আফটার রিফ্র্যাকশন ওটা মিট করবে, তাহলে এখানে ভার্চুয়াল ইমেজ ফর্ম করে। তাহলে কি বললাম? রিফ্র্যাকশন থ্রু প্লেন সারফেস, রিফ্র্যাকশন থ্রু প্লেন সারফেস অলওয়েজ ভার্চুয়াল ইমেজ ফর্ম করে। ক্লিয়ার হয়ে গেছে? ওকে, সেখানে ওই একই কথা, আমি যদি এটা ডিস্টেন্স বলতাম ইউ, এটাকে যদি আমি ইউ বলতাম, এখন তুমি ডি ডি ড্যাশ ভাবো, এটাকে আমি ভি বলবো, একদম ক্লিয়ারই বোঝা যাচ্ছে। তুমি কি বলতে, ওয়াটার ধরে নাও আমি মিউ 1 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বললাম, এটা বললাম মিউ 2 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তুমি কি লিখতে? আমি এটাকে এরকম ভাবে লিখতাম, মিউ মিউ নয়, ইউ ইউ ইউ, অবজেক্ট ডিস্টেন্স আর ইমেজ ডিস্টেন্স, যেটাকে তুমি রিয়াল ডেপথ আর অ্যাপারেন্ট ডেপথ বলতে, যখন এরকম ভাবে দেখাতাম, তাহলে সেখানে আমরা লিখতাম যে ইউ বাই ভি। বলো, ইউ বাই ভি ইকুয়ালস টু কি লিখবে না, মিউ 1 বাই মিউ 2। ইউ বাই ভি ইকুয়ালস টু মিউ 1 বাই মিউ 2। মানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে ইউ বাই মিউ 1 নিয়ে নাও তো সবচেয়ে বেটার হয়। ইউ বাই মিউ 1 ইকুয়ালস টু ভি বাই মিউ 2, ভি বাই মিউ 2। মানে object distance from the surface
পারপেন্ডিকুলার ডিস্টেন্স অবভিয়াসলি তুমি এই পয়েন্টের ডিস্টেন্স আমি এই সারফেস থেকে ডিস্টেন্স কোনটা বলবো, মানে এই লাইন থেকে ডিস্টেন্স কোথায় বলবো, অবভিয়াসলি এটা সারফেস বা 2D তে ড্র করেছি লাইন হয়ে গেছে, এই লাইন থেকে আমি এই পয়েন্টের ডিস্টেন্স কোনটা বলবো, পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে শর্টেস্ট পসিবল ডিস্টেন্স। তাহলে এই ডিস্টেন্সটা আমি যদি ইউ বলি এখান থেকে এটা অবজেক্ট ডিস্টেন্স, আর যেখানে ইমেজটা ফর্ম হলো সেটা ইমেজ ডিস্টেন্স। তাহলে আমি কি করলাম না অবজেক্ট ডিস্টেন্স বাই অবজেক্ট মিডিয়াম, অবজেক্ট ডিস্টেন্স বাই অবজেক্ট মিডিয়াম, কোন মিডিয়াম আছে μ1 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মিডিয়াম, অবজেক্টের ডিস্টেন্স কত না ইউ বাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য অবজেক্ট মিডিয়াম। আর যেখানে রেটা যাচ্ছে মাথায় রাখতে হবে, রেটা যেখানে যাচ্ছে আমি অ্যাজিউম করব ওইখানে ইমেজটা ফর্ম করছে, মানে মিউটু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ধরো ইয়ার বললাম, আমি ইয়ার নাও বলে অন্য কিছু বলতে পারি, একটা রেয়ার আর মিডিয়াম ধরে নাও, যেহেতু আমি ইমেজটা এরকম ভাবে বুঝিয়েছি যে এরকম এদিকে বেন্ড করছে, তার মানে বলবো এটা রেয়ার আর মিডিয়াম। তো সেটাতে আমি যদি বলি তাহলে মাস্ট এটা বলবো যে এখান থেকে আমি যদি উল্টো বলতাম, যদি ডেন্সার বলতাম তাহলে অবভিয়াসলি আরো এদিকে বেন্ড করতো, রাইট, আরো এদিকে বেন্ড করতো। তুমি যদি আচ্ছা এটা যদি আমি রেয়ার করতাম তাহলে কি দেখাতাম, দেখো রেয়ার হলে কি হতো না এই নর্মাল যেটা ড্র করবে তার সাথে বেন্ডস টুয়ার্ডস দ্য নর্মাল এরকম লাইক, আর তখন তুমি বলবে এটাকে ব্যাক সাইডে এক্সটেন্ড করে দেখতে হবে যে এরকম একটা জায়গা থেকে যেন ইমেজ ফর্ম করছে, এটা নয় এটা, তখন দেখে তোমার লাগবে এরকম একটা জায়গা থেকে ইমেজটা ফর্ম করেছে, মানে এটা হবে তখন ভার্চুয়াল ইমেজ, বাট ভার্চুয়াল কখনো রিয়েল হবে না। তাহলে এটা যদি তোমার ইমেজ হয় তখন কখন হবে, এটা বড় হবে কখন ভেবে দেখো না, আমি যদি μ1 থেকে μ2 বড় করে দিই তাহলে এটাকে বড় হতে হবে, μ1 মানে u বাই μ1 ইকুয়ালস টু v বাই μ2 যদি হয়, তাহলে μ2 যদি বেশি হয় μ2 যদি বেশি হয় তাহলে vটাকেও বেশি হতে হবে, রেশিও কনস্ট্যান্ট মেনটেন করতে হবে, মানে রেশিও ইকুয়াল বলছে যে, তো u আর μ1 রেশিও v বাই μ2 এর রেশিওর সঙ্গে সমান না। তাহলে সিম্পল আমি বলতে পারি যে এইটা হচ্ছে জেনারেল রিলেশন, এটা তখন হয়তো প্রবাবলি বলিনি বাট ব্যাপারটা আরো জেনারেল রিলেশন, যে একদম বলতে পারি ফর প্লেন সারফেস রিফ্রাকশন থ্রু প্লেন সারফেস আমি বলতে পারি কি বলবো, object distance from the plane surface divided by object medium refractive index equals to image distance from the plane surface divided by কি বলবো μ2 মানে refractive index of the medium to which the ray refracted, বা অবজারভার যেখানে আছে যে দেখছে, ইমেজটা কম্পালসারিলি ওখানে ফর্ম নাও হতে পারে, কারণ ভার্চুয়াল কনসেপ্ট কনফিউজ হয়ে যেতে পারো যে ভার্চুয়াল ইমেজ ফর্ম করলে কিন্তু আমার রেটা এরকম গেলেও ইমেজটা ফর্ম করবে এখানে, বাট আমি শুধু এইটুকুই বলবো রেটা যেই মিডিয়ামে যাচ্ছে এটা ইমেজের মিডিয়াম লাইক কনসিডার করবো। ক্লিয়ার হয়েছে, এই কনসেপ্টটা আমাদের ছিল, আমরা আজকে এইটুকুই করতে যাই, মানে ব্যাপারটা এরকম। আর একটু বলি তোমাকে যে এইটা যদি লেখা হয় তাহলে আমি এটাকে লিখতে পারি, দেখো μ2 বাই ভি ইকুয়ালস টু μ1 বাই ইউ, হ্যাঁ তো লিখতেই পারি, রাইট না, মানে μ2 বাই ভি মাইনাস μ1 বাই ইউ ইকুয়ালস টু 0 লিখতে পারি। আজকে আমরা এইটাকে একটু এক্সটেন্ড করে শিখবো, এই রিলেশনটাকে আরেকটু মডিফাই করব। মানে আমি যদি ব্যাপারটা তোমাকে বলি, মনে আছে প্লেন সারফেসের রিফ্লেক্টর, প্লেন রিফ্লেক্টর হলে কি হতো না অবজেক্টের যতটা ডিস্টেন্স থাকতো একটা ভার্চুয়াল ইমেজ ফর্ম করতো অতটা ডিস্টেন্সে, আমি অবজেক্ট ডিস্টেন্স ইউ বললে ইমেজ ডিস্টেন্স এক্স্যাক্টলি ইকুয়াল করতে অপোজিট সাইনের, সেখানে আমরা লিখতাম কি না ভি ইকুয়ালস টু ইউ। অ্যাকচুয়ালি রিলেশনটা কি ছিল মনে আছে, মিররের যদি ফর্মুলা বলো তাহলে সেখানে লিখতাম 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ, না 1 বাই ভি প্লাস 1 বাই ইউ ইকুয়ালস টু 1 বাই এফ লিখতাম না। যদি তুমি প্লেন সারফেস বলতে তাহলে এফ ইকুয়ালস টু কত লিখতে 2r লিখে দিতে, না r বাই 2 লিখতে, r বাই 2 মানে 2 বাই r লিখতে এটাকে, তাহলে r টেন্ডস টু ইনফিনিটি ফর প্লেন সারফেস, যেটাকে 0 করে দিতে। কন্ডিশন স্যাটিসফাইড, মানে প্লেন সারফেসের জন্যও কিন্তু মিরর ফর্মুলা ভ্যালিড, শুধু প্লেন সারফেসটাকে ইনফাইনাইট রেডিয়াসের মিরর ভেবে নাও। মিরর মানে জাস্ট আমি কেসটা কি বলতে চাইছি সেটার ব্যাপারে ডিসকাশন করছি, যে কোনো সারফেসের রিফ্লেকশন বা রিফ্রাকশন বলো তার কিন্তু জেনারেল ল যেটা, মানে স্পেরিক্যাল হোক প্লেন হোক, স্পেরিক্যাল সারফেস প্লেন সারফেসের সঙ্গে রিলেট করা যায়, শুধু স্পেরিক্যাল সারফেস থেকে প্লেন সারফেসে গেলে রেডিয়াসটাকে টেন্স টু ইনফিনিটি করে দাও। আমরা এখন প্লেন সারফেস শিখেছি, স্পেরিক্যাল সারফেসে যেতে চাইছি। স্পেরিক্যাল সারফেস বলতে ব্যাপারটা কেমন না, তুমি বলছো এইটা ওয়াটার মিডিয়াম, এটা এয়ার মিডিয়াম, ওয়াটার যেখানে এন্ড হয়েছে এয়ার যেখানে স্টার্ট হয়েছে সেই ইন্টারফেসটা একটা প্লেন সারফেস, সেই ইন্টারফেসটা একটা প্লেন সারফেস, জাস্ট প্লেন একটা ব্যারিয়ার। তুমি বলছো না এটা যদি প্লেন না হয়ে যদি এরকম কোনো সারফেস হতো, যদি এরকম কোনো সারফেস হতো যেটা স্পেরিক্যাল সারফেস বলছো, স্পেরিক্যাল সারফেস মানে একটা বল লাইক ভাবো, 2D তে এরকম ভাবলে হবে না, 3D তে ভাবতে হবে, মানে এইরকম শেপের আবার এইরকম শেপের, ক্লিয়ার না, মানে এইরকম শেপের এইরকম অ্যান্ড ওপর দিকে এই দিক দিয়েও, মানে 3D তে ব্যাপারটা ভাবো না, এইরকম আবার এইরকমও ইন্টারফেসটা, এটা ক্লিয়ার। তো সেখানে আমরা বলছি যে পজিশনের রিলেশন কি হবে, বা বেসিক্যালি অবজেক্ট ডিস্টেন্স ইমেজ ডিস্টেন্সকে রিলেট করবে এরকম একটা ফর্মুলা ডিরাইভ করো। আমরা এই ফর্মুলাটাকে জাস্ট এইটুকু মনে রাখবো যে তখন এটা প্লেন থেকে কাট হয়ে গেল, তো
কার্ভ মানে তার একটা রেডিয়াস আছে, এটা তো একটা স্পিয়ারের পার্ট, তাহলে তার একটা পার্টিকুলার রেডিয়াস আছে, আমি ধরে নিলাম এই রেডিয়াসটা কোনো একটা জায়গায়, ধরে নাও এটা আমি সেন্টার বললাম, সেন্টার অফ দ্য স্পেরিক্যাল পার্ট, তাহলে তার সেন্টার যদি আমি বলি এটাকে তার রেডিয়াস বলতে পারি। শুধু মনে রাখতে হবে আমরা অ্যাডিশনালি এখানে একটা জুড়তে যাচ্ছি, যেটা হচ্ছে μ2 মাইনাস μ1 বাই r। এই হচ্ছে আলটিমেট রিলেশন তোমাদের। এই রিলেশনটা আমরা এখন প্রুফ করে দেখাবো। ক্লিয়ার হয়েছে একদম? তুমি লেন্স ফর্মুলা চলে যাও, সরি মিরর ফর্মুলাতে যাও, কম্পেয়ার করে বুঝতে পারবে। মিরর ফর্মুলাতে করেছো প্লেন থেকে, মানে স্পেরিক্যাল মিরর যেটা কনভেক্স বা কনকেভ, সেখান থেকে প্লেন মিররে যাওয়ার ওয়ে বললাম তোমাকে যে প্লেন মিরর মানে রেডিয়াস অফ কার্ভেচারটা প্লেন মিররের জন্য ইনফিনিটি ধরে নাও, তাহলে এটা ইনফিনিটি মানে 0 হয়ে যাবে। তখন দেখো 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 0, মানে v ইকুয়ালস টু মাইনাস ইউ না? আমরা তো তাই বলেছি যে অবজেক্ট ডিস্টেন্স ইমেজ ডিস্টেন্স ইকুয়াল অ্যান্ড অপোজিট, একটা পজিটিভ একটা নেগেটিভ, বাট কি বলবো ইকুয়াল হবে প্লেন মিররের জন্য। কার্ভ মিরর মানে যেটা স্পেরিক্যাল মিরর বলতাম তার জন্য আমি কিন্তু ডিফাইন করেছিলাম এই রিলেশন। এক্স্যাক্টলি সেম জিনিস বলছি, রিফ্রাকশন থ্রু প্লেন সার্ফেসের রিলেশন এটা। অ্যাকচুয়াল রিলেশন কি? স্পেরিক্যালের একটা স্পেশাল কেস এটা। প্লেন অলওয়েজ স্পেরিক্যালের স্পেশাল কেস কি না, স্পেরিক্যালের রেডিয়াসটা যদি টেন্স টু ইনফিনিটি হয়ে যায় তাহলে ওটা প্লেন সার্ফেস হয়ে যাবে, বাস ওটাই স্পেশাল কেস বলছি। তাহলে এর স্পেরিক্যালের নেচারের স্পেরিক্যাল সার্ফেসের জন্য কার্ভ সার্ফেসে যখন রিফ্র্যাক্টেড হবে তখন যে রিলেশনটা সেটা এক্স্যাক্টলি এটা। কিন্তু অ্যাকচুয়ালি যদি এই রিলেশনটাকে আমি প্লেন সার্ফেসে নিয়ে যেতে চাই তাহলে শুধু আর টেন্স টু ইনফিনিটি করে দিলে ওটা প্লেন হয়ে গেল, আর তখন রিলেশনটা এরকম মডিফাই হলো। আমরা অলরেডি এই রিলেশন ইউজ করে ফেলেছি, আমি এই কারণে বলছি ব্যাপারটা ফিল আসবে। আমরা এই রিলেশনটা এখন প্রুভ করে দেখাবো। ক্লিয়ার না? তো সেখানে আমরা অনেকগুলো ব্যাপার স্যাপার ডিসকাস করব। তার আগে আমি বলে দিই কেসটা কেমন। আমরা সবচেয়ে ইজিয়েস্ট ওয়েটাই ডিসকাস করবো, যে কনভেক্স সার্ফেস নিয়ে ডিসকাস করবো। স্পেরিক্যাল কনভেক্স, স্পেরিক্যাল কনকেভ হয় যেরকম তোমরা মিরর ফর্মুলা প্রুভ করতে, মিররের যে ফর্মুলা 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f, এই ফর্মুলা প্রুভ করার সময় কি করতে না, অলওয়েজ আমরা কনকেভ মিরর, কনভেক্স মিরর যা কিছু ইউজ করতে পারি, কোনো কম্পালসারি কন্ডিশন নেই যে এটাই করতে হবে। ইভেন বোর্ড মানে কি বলে এক্সামের কোশ্চেনেও কিন্তু স্পেসিফাই করে দিয়ে দিতে পারে যে এটাতেই করো ওটাতে করো, তো সেটা ম্যাটার করে। কিন্তু আমরা একটাই প্রুভ করবো, মানে বই টইগুলোতে দেখে নিতে পারবে, বুঝতে পারবে যে আদার টাইপ মানে কনভেক্স আমি যদি করি তাহলে কনকেভের জন্য কেমন হবে, বা লাইক অপোজিটটা। ওকে, ফার্স্ট আমি যেটা বোঝাতে চাইছি আগে বুঝতে হবে যে জিনিসটা কি করতে চাইছি। সিম্পল ছোট একটা ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করি একটু। সাপোজ এটা স্পেরিক্যাল সারফেস, আচ্ছা স্পেরিক্যাল সারফেস মানে স্পেরিক্যাল সারফেস বলতে ব্যাপারটা আগে বোঝার চেষ্টা করো যে এটা একটা স্ফিয়ারের পার্ট, এটা স্ফিয়ারের পার্ট, এটা সেন্টার আছে না, সেন্টার কোথায় থাকবে লাইক এরকম। আচ্ছা তুমি যতটুকু পার্ট আছে বলছো পুরোটা নেই, আমি একটা পার্ট, তাহলে এই পার্টের একটা মিডল পয়েন্ট থাকবে, এই দুটোকে লাইন জয়েন করে নিয়ে একটা প্রিন্সিপাল অ্যাক্সিস লাইক লাইন পাবো। ক্লিয়ার হয়েছে? এটাকে আমরা বলবো পোল, আর এটাকে বলবো সেন্টার অফ কার্ভেচার। পোল অ্যান্ড সেন্টার অফ কার্ভেচার মিররে যেভাবে করেছো। ওকে, এবার আমি বলি যে অবজেক্ট কোথায় প্লেসড হবে। ধরে নাও আমি প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর অবজেক্ট কোথাও প্লেস করলাম, লাইক এখানে কোথাও, এটাকে অবজেক্ট বললাম। এখন অবজেক্ট থেকে কি হবে না, রে পাঠাবো। এটা কিরকম ব্যাপারটা না, এরকম কোনো সারফেস নেই, আমি জাস্ট একটা পার্ট নিয়েছি। তুমি এবার বলবে যে এই দিকটা একটা রকম মিডিয়াম, ওই দিকে আর এক রকম মিডিয়াম। ধরে নাও আমি এটা μ1 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স একটা মিডিয়াম, এয়ার ভেবে নাও, আর ওইদিকে গ্লাস মিডিয়াম স্টার্ট হয়েছে, বাট এই এয়ার আর গ্লাসটা যেখানে ইন্টারফেস যেটা বলছো সেটা কিন্তু কার্ভ রাদার স্পেরিক্যাল, আর সেটা বলছি μ2 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের একটা নতুন মিডিয়াম, μ1 যেখানে অবজেক্টটা আছে, μ2 যেখানে রেটা ট্রাভেল করবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এটাকে রাদার বলবো অবজেক্ট মিডিয়াম। কি বলবো? অবজেক্টটা যেখানে প্লেসড, অবজেক্ট মিডিয়াম। এটা বললে সবচেয়ে বেটার হয় পরের ফর্মুলাগুলো ইউজ টু যে ক্ষেত্রে বলছি। μ2 কি বলবো? ইমেজ মিডিয়াম, ইমেজ মিডিয়াম না, ইমেজটা যে মিডিয়ামে যাবে, বা রিফ্র্যাক্টেড রে মিডিয়ামে, রিফ্র্যাক্টেড রেগুলো যে মিডিয়ামে ট্রাভেল করবে। ফার্স্টে কোনো একটা রে কনসিডার করো, আমরা খুব ক্লোজ টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস নেবো, বাট প্র্যাকটিক্যাল কেসে ক্লোজ টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস নেবো, কিন্তু আমরা দেখানোর সময় একটু ডিস্টিংগুইশ যাতে করা যায়, ডিস্টিংগুইশেবল হয়, সেই কারণে একটু দূর দিয়ে দেখাচ্ছি। আচ্ছা ফার্স্টে বলো, ল অফ রিফ্র্যাকশন কিন্তু প্লেন সারফেস, স্পেরিক্যাল সারফেস, কার্ভ সারফেস কোনো কিছুর জন্য ভ্যালিড। ল অফ রিফ্লেকশন, ল অফ রিফ্র্যাকশন জেনারেল ডিসকাশন, এটা কোনো পার্টিকুলার সিচুয়েশনে অ্যাপ্লিকেবল, আদার কেসে অ্যাপ্লিকেবল নয়, এরকম নয় কিন্তু। তাহলে সিমিলারলি আমি যদি এটা এখানে বলি, তাহলে সারফেসটা কেমন এরকম, তুমি বলছো ছোট্ট একটা সেকশন ভেবে নাও, লাইক প্লেন লাগছে না, তাহলে কোনো একটা রে যদি এরকম যায়, তুমি আগে বলো এই পয়েন্টে কি করতে হবে, রিফ্র্যাক্টেড রেটা ডিসাইড করার জন্য আগে একটা নর্মাল ড্র করতে হবে। এই লাইনে নর্মাল কেমন হবে না, এরকম লাইক
এই নর্মালটা তুমি পাবে কোত্থেকে? না, পাওয়ার একটা ওয়ে আছে, যেটা হচ্ছে এইখানে সেন্টারের সাথে জয়েন করলে স্ফেরিক্যাল সারফেস মানে আমি একদম পারপেন্ডিকুলার পেয়ে যাবো না, নর্মাল পেয়ে যাবো না? বুঝলে কি বুঝলে না? আমি বলছি যে সেন্টারের সাথে যদি জয়েন করতে পারো তাহলে কিন্তু তুমি এখানকার নর্মাল পেয়ে গেলে। ক্লিয়ার হয়েছে না? এটা সেন্টার অফ কার্ভেচার অফ দ্য স্ফেরিক্যাল সারফেস, স্ফেরিক্যাল সারফেসের সেন্টার অফ কার্ভেচার। ওকে, তাহলে এখানে নর্মাল যদি হয় আমার এটা বলা উচিত না অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স? কিন্তু একটা কথা বলো, যেহেতু আমি বলছি ধরে নাও এটা যে আমি এই অ্যাজাম্পশনের উপর বেস করে ডিসকাশনটা করছি μ1 গ্রেটার দেন μ2, দ্যাট ইজ রেয়ারার টু ডেন্সার মিডিয়ামে রে ট্রাভেল করছে, তাহলে আমি বলতে পারি রে উইল বেন্ডস টুয়ার্ডস দ্য নর্মাল, টুয়ার্ডস দ্য নর্মাল। এখন টুয়ার্ডস দ্য নর্মাল কথাটা বললে তুমি ইমেজ ফর্মেশনের জন্য হয়তো তুমি ইন্টেনশনালি বলবে একটু বেশি বেন্ড করবো, কিন্তু কম বেন্ডও করতে পারে। মানে অ্যাকচুয়ালি রেটা যাওয়ার কথা ছিল কিরকম, না এরকম যাওয়ার কথা ছিল, তুমি বলবে আমি এটাকে বেন্ড করাবো, এরকম করতে পারো। আমি বলবো একটু বেশি বেন্ড করাবো, করতে পারি। জেনারেলি ডিসকাস করছি না, আমি কিছু বলতে পারি না, আমি জেনারেল একটা ইজি ওয়েতে ডিসকাস করার জন্য কি করলাম না এতটা বেশি বেন্ড করে গেল যেটা কিনা প্যারালাল থেকে আরো নিচে নেমে এলো। এটা তো এইদিকে মানে ওপরের দিকে রাইজ করছিল না, তার থেকে আমি এরকম করে আরো মানে ব্যাপারটা যেন এরকম হয়ে গেল। আর একটু বেশি বেন্ড করানোর চেষ্টা করো যাতে করে ইমেজটা রিয়েলি ফর্ম করে, রিয়েলি ইমেজটা ফর্ম করে। আমি বলছি সবসময় হবে না, কন্ডিশন তোমাকে দেখাবো, আপাতত ভেবে নাও যে এমনভাবে বেন্ড করলো তাতে করে কি হলো না রেটা মিট করে গেল অন দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। এখন মিট করার ব্যাপারটা তুমি বুঝতে পারছো কি করে? না আমি এইটুকু তো বলতে পারি যে এইটা যে রেটা সেটা হচ্ছে একদম সেন্ট্রাল পোর্শন, একদম মানে পোল যেটা বলছো, তাহলে এই পয়েন্টে এইটা পারপেন্ডিকুলার না? ভেবে দেখো, এইটা সেন্টারের সাথে জয়েন করা লাইন, তাহলে এটা পারপেন্ডিকুলার, তাহলে এই রেটা একদমই এরকম যাবে স্ট্রেট, তাহলে দুটো রে কোথায় মিট করবে এরকম। তুমি চাইলে আরেকটা রে নিয়ে ডিসকাস করে দিতে পারো একই ওয়েতে, তুমি দেখবে যে এটা কিন্তু একইভাবে এখানে গিয়ে মিট করবে। তাহলে যে কোনোভাবেই বলো যে অনেক কটা রে আমি যদি এইভাবে কনসিডার, আরও মাঝখানে প্রচুর রে নিয়ে ডিসকাস করি, সবই কিন্তু একসঙ্গে গিয়ে এখানে মিট করবে। তাহলে আমি বলতে পারি যে এইটার একটা রিয়াল ইমেজ ফর্ম করলো, যেহেতু রিয়ালি মিট করে করেছে, আমি অ্যাজাম্পশন করছি যে এরকমভাবে হয়েছে সত্যি সত্যি, কিন্তু আমি ক্যালকুলেশনে যাচ্ছি না বা প্র্যাকটিক্যালি ব্যাপারটা বলছি না। হতে পারে মিট করবে না, হতে পারে অনেকটা দূরে মিট করতো, হতে পারে আদৌ মিট করবে না, আমি বলবো সেগুলোর ব্যাপারে। আপাতত ভেবে নাও যে এরকম একটা সিচুয়েশন আমি ডিসক্রাইব করছি যেখানে রেগুলো গিয়ে অ্যাকচুয়ালি মিট করলো at a point on the principal axis, যেটাকে আমি বললাম কি ইমেজের পয়েন্ট ফাইনালি। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা যদি আমি অবজেক্ট বলি, এটা যদি ইমেজ বলি, তাহলে এই পয়েন্টের এটা স্ট্রাইক করেছিল ফার্স্ট টাইম, তো সেটা কিছু একটা নাম দিয়ে দাও, ধরো আমি এ বলছি। ওকে, আচ্ছা একটা কাজ করো, যদি আমি প্র্যাকটিক্যাল সিচুয়েশনে বলি তাহলে কিন্তু রেগুলো খুব ক্লোজ টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস হবে, যেগুলোকে বলা হয় প্যারাক্সিয়াল রেজ। কি বললাম? প্যারাক্সিয়াল রেজ। অল রেজ শুড বি প্যারাক্সিয়াল। প্যারাক্সিয়াল কথাটা মানে কি না খুব ক্লোজ টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। আচ্ছা ক্লোজ টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস মানে এইরকম যদি প্রিন্সিপাল অ্যাক্সিস হয়, এরকম যদি সারফেসটা হয়, এরকম যদি সারফেসটা হয়, তাহলে আমি বলতে পারি এরকম কোনো রে যাওয়া মানে নর্মালটা যেখানে ড্র করবে এরকমটা লাইক হবে না? সেন্টার কার্ভেচার খুব ছোট্ট অ্যাঙ্গেল ইনসিডেন্ট হয়েছে না? ভেবে দেখো তো, এই যে এটাকে আমি অনেক বড় দেখেছি কারণ রেটাকে অনেক উপরে তুলেছি, কিন্তু অতটা বেশি দূরে নয়। প্যারাক্সিয়াল রে মানে কি বলবো? প্যারাক্সিয়াল রে কাদেরকে বলা হয় আগেও ডিসকাস হয়েছে এটার ব্যাপারে, না ক্লোজ টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। কি বলবো? রে ক্লোজ টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। ক্লিয়ার হয়েছে? চলো তাহলে ফার্স্টে আমি বলছি যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আচ্ছা অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন কোনটা? না নর্মালের সাথে যে অ্যাঙ্গেল, নর্মালের সাথে কোন অ্যাঙ্গেল? নর্মাল কোনটা? এটা এই পয়েন্টে নর্মালটা হচ্ছে এটা, যেটা আমি বলেছিলাম এরকম সারফেস যদি হয় এবার নর্মাল কেমন এরকম গেল এরকম, এটা হচ্ছে ইনসিডেন্ট রে, এটা হচ্ছে রিফ্র্যাক্টেড রে, আই অ্যান্ড আর। ক্লিয়ার হয়ে গেছে না? আই অ্যান্ড আর। ওকে চলো এবার আমি বলছি যে এইটা যদি ইনসিডেন্ট রে হয়, এটা যদি রিফ্র্যাক্টেড রে হয়, ফর্মুলা কি বলে? না রিফ্র্যাকশনের জন্য আমরা জানি n1 না μ1 বলছি, μ1 সাইন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইনটু মানে সাইন অফ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইনটু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ইনসিডেন্ট মিডিয়া ইকুয়ালস টু μ2 sin r2, sin i ইকুয়ালস টু μ2 sin r, রাইট না? এটা আমরা জানি, স্নেলস ল বলছে এটা, আপাতত লিখে রাখলাম। কিন্তু একটা জিনিস বলো, যেহেতু ক্লোজ টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস তাহলে কি বলবো? আই ছোট হবে না আরও ছোট হবে না? I and R will be very small, very small. এটা মানে কি না চাইলে তুমি sin I or sin I nearly equals to কি লিখতে পারি? I and sin of R nearly equals to R বলতে পারি।
ক্লিয়ার হয়েছে? যেহেতু প্যারাক্সিয়াল অ্যাপ্রক্সিমেশন আন্ডারে আমাদের ডিসকাশন চলছে, চলো এবার আমি কয়েকটা এক্সট্রা অ্যাঙ্গেল ডিফাইন করব। সেটা তাহলে আমি কি লিখতে পারি এখানে বলো না, μ1 ইন্টু সাইন আইটাকে জাস্ট আই বলতে পারি, বাট এই কন্ডিশনে মাথায় রাখতে হবে, অনেকবার বলেছি যে আইটাকে কিন্তু মাস্ট রেডিয়ান ইউনিটে ইউজ করতে হবে। ইকুয়ালস টু μ2 ইন্টু সরি আর2 নয় আর, জাস্ট আর হয়ে গেছে। এই রিলেশনটা আমি ইউজ করবো বাদে। আগে চলো যে ক্লোজ টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস যদি হয়, আরো কয়েকটা অ্যাঙ্গেলকে আমি ছোট করে দিতে পারি। এটা যদি খুব ক্লোজ টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস হয়, বুঝতেই পারছো এই অ্যাঙ্গেলটা খুব ছোট হবে। আলফা অ্যাঙ্গেল ধরে নাও, ইনসিডেন্ট রেটা যেরকম অ্যাঙ্গেল করে উইথ দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস গেল, আর ফাইনাল যে রেটা রিফ্র্যাক্টেড সেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে ফাইনালি যে অ্যাঙ্গেল করে মিট করলো এই পয়েন্টে, তাহলে সেটাকে আমি বিটা বলি। তাহলে আলফা অ্যাঙ্গেল দিয়ে স্টার্ট করলো প্রিন্সিপাল অ্যাক্সিসের সঙ্গে, আর বিটা অ্যাঙ্গেলে মিট করলো, ইন্টারসেক্ট করলো। আচ্ছা এখানে আর একটা অ্যাঙ্গেল গামার নাম দিয়ে দাও, আলফা বিটা গামা, তিনটে এক্সট্রা অ্যাঙ্গেল আমি ইন্ট্রোডিউস করলাম। কিন্তু একটা জিনিস দেখো, এটাকে যদি চিপকে দেওয়া হয়, এখানে কাছাকাছি নিয়ে চলে আসি, এটাকে কাছাকাছি নিয়ে চলে আসি, তাহলে কিন্তু আমি বলতে পারি এগুলো সবই চিপকে যাবে, মানে সবই ছোট অ্যাঙ্গেল হয়ে যাবে, খুবই ছোট। এরকম ভাবো এইগুলো চেপে যাবে, প্রিন্সিপাল অ্যাক্সিসে কাছাকাছি চলে আসবে, প্রিন্সিপাল অ্যাক্সিসে খুব কাছে চলে আসবে। তাহলে আমি বলতে পারি সবগুলোই স্মল হবে, শুধু এটা নয় আই অ্যান্ড আর উইল বি ভেরি স্মল এরকম নয়, বাকি সবগুলো স্মল হবে। কি বলবো? আলফা বিটা গামা অল উইল বি ভেরি স্মল। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে আমি পরের কন্ডিশনে যাচ্ছি। আচ্ছা আরেকটা জিনিস বলা হয়নি, যেটা হচ্ছে এখানে যদি আমি নর্মাল ড্র করি, এটা যদি নর্মাল ড্র করতাম, সাপোজ আমি বললাম এ বি, এটাকে পি বললাম, ওকে, এই বি পয়েন্টটা খুব ক্লোজ টু দ্য পি হবে না? ভেবে দেখো, আমি যদি এই পয়েন্টটা আমি ধরতাম, তাহলে কি হতো? এটা অলমোস্ট কোইনসাইডিং লাইন, রেডিয়াস অফ কার্ভেচার যত বেশি হবে এটা কোইনসাইড করার চান্সটা আরো বাড়বে। তাহলে আমি বলতে পারি এই পয়েন্ট থেকে যে নর্মালটা ড্র করলে অন দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস সেটা ক্লোজ টু পি। এই প্যারাক্সিয়াল অ্যাপ্রক্সিমেশন আমি বলতে পারি যে এই যে নর্মাল ড্র করা কোথায়, এ পয়েন্ট থেকে অন দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস যে নর্মালটা ড্র করেছো সেই বি পয়েন্ট টেন্স টু পি হয়ে যাবে না, ক্লোজ টু পি হয়ে যাবে নিয়ারলি। তাহলে আমি বলতে পারি এটাকে আর কার্ভ না ভেবে জাস্ট এরকম স্ট্রেট লাইন লাইক ভাবছি, কেন ধরিয়ে নিচ্ছি এখানে নর্মাল, এটাও নর্মাল লাইক, স্ট্রেট লাইন লাইক। ক্লিয়ার হয়েছে না? চলো তো এবার আমি বলছি যদি সাইন এ বাই সাইন আর এই রিলেশনটা ইউজ করি। আচ্ছা আইটাকে আগে একটু ডিফাইন করব, তার জন্য আমরা ট্রায়াঙ্গেলের কয়েকটা প্রপার্টি নিয়ে ডিসকাস করব। একটা প্রপার্টি মেনলি ইউজ করব, যেটা হচ্ছে কি না, আচ্ছা এটা অলমোস্ট রাইট অ্যাঙ্গেল হয়ে গেছে, বুঝতে পারছো কোনটা? এই যে ধরো আমি বললাম ও অবজেক্ট আই, ও এ বি বা পি যাই বলো, এটা অলমোস্ট রাইট অ্যাঙ্গেল। এ সি বি এটাও অলমোস্ট রাইট অ্যাঙ্গেল, এ আই বি এটাও অলমোস্ট রাইট অ্যাঙ্গেল। চলো পি বি আর পিটা নিয়ারলি সেম। এবার আমি বলছি যদি যদি কি করব, রাইট সরি কোনো ট্রায়াঙ্গেলের একটা প্রপার্টি বলি। ট্রায়াঙ্গেলের এই প্রপার্টিটা মনে আছে যে ট্রায়াঙ্গেলের এটা এটা যদি ট্রায়াঙ্গেল হয় একটা, তাহলে এটাকে এক্সটেরিয়র অ্যাঙ্গেল বলা হয়। আর ট্রায়াঙ্গেলের কোনো এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইকুয়ালস টু সাম অফ টু ইন্টেরিয়র অ্যাঙ্গেল, টু অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। কি বললাম? এক্সটেরিয়র অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল ইকুয়ালস টু সাম অফ টু অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল। মানে আমি যদি এখানে দেখাই তোমাকে, তাহলে বুঝতে পারছো আশা করি কোনটার দিকে যেতে চাইছি। সেটা হচ্ছে না এখনো পর্যন্ত এদিকে, এইখানে একটা ট্রায়াঙ্গেল তোমাকে দেখাই, বুঝতে পারবে যে এরকম একটা ডট ডট লাইনওয়ালা ট্রায়াঙ্গেল দেখো এইরকম ভাবে আছে না, যেখানে তুমি আই অ্যাঙ্গেল না সরি আলফা অ্যাঙ্গেল এখানে বলেছো, আর সি লাইনটা এখানে ডট ডট লাইনওয়ালা যেটা বলেছি, তাহলে সি মানে এখানে আমি কি বলবো না, এটাকে গামা বলেছো, এটাকে কি বলেছো বলো, এটা হচ্ছে এক্সটেরিয়র ইকুয়ালস টু সাম অফ টু ইন্টেরিয়র, যেটা এক্ষুনি বললাম আই। তাহলে আমি কি লিখতে পারি বলো না, আই আই ইকুয়ালস টু, লিখতে পারি কি পারি না? পারি। চলো পরে আরেকটা ট্রায়াঙ্গেল তোমাকে দেখাবো। পরের ট্রায়াঙ্গেলটা এই সলিড লাইন, এই ডট ডট লাইন, এই ডট ডট লাইন, এইটা প্রিন্সিপাল অ্যাক্সিস, রাইট? এটা যদি তোমার প্রিন্সিপাল অ্যাক্সিস হয়, তাহলে ফার্স্টে যেটা দেখতে হবে তোমাকে যে এই অ্যাঙ্গেলটাকে কি বলেছি, গামা অ্যাঙ্গেল বলেছি। এই অ্যাঙ্গেলটাকে কি বলেছি, আর অ্যাঙ্গেল বলেছি। ফলো করো ফলো করো, কোনটা? এই যে এ সি, এটাকে আই বলছি। এই অ্যাঙ্গেলটাকে কি বলেছি, বিটা। কি লিখবো বলো, এক্সটেরিয়র কোনটা? এটা এক্সটেরিয়র যদি হয় তার অপোজিট টু ইন্টেরিয়র, কি বলতে পারি না, গামা ইকুয়ালস টু আর প্লাস বিটা। গামা দিয়ে তো আমার কাজ নেই, আমার লাগবে আই অ্যান্ড আর, সবসময় ওটাই খেয়াল রাখতে হবে। তাহলে গামা ওই ট্রায়াঙ্গেলটা এখানে নিলাম, এই যে আর কন্টেনিং কোনো ট্রায়াঙ্গেল, আর এটা ক্ষেত্রে আই কন্টেনিং ট্রায়াঙ্গেল, মানে আই কন্টেনিং নয়, এই যে এই ট্রায়াঙ্গেল যেটা কিনা এক্সটেরিয়র বলা যায়। তাহলে আমি বলতে পারি যে আর প্লাস বিটা যদি লেখো, তাহলে এখান থেকে লিখতে পারছি না যে আর অ্যাঙ্গেল ইকুয়ালস টু হচ্ছে গামা মাইনাস বিটা।
দুটো রিলেশনটা আমি এখন ইউজ করবো। হয়েছে হয়েছে হয়েছে। আই এন আর এর জায়গায় পুট করবো। চলো কি লিখতে পারি এখান থেকে দেখো না, মিউ ওয়ান ইন্টু আই এর জায়গায় লিখতে পারি কি না আর প্লাস সরি আই এর জায়গায় আলফা প্লাস গামা লিখতে পারি, আর আর এর জায়গায় লিখতে পারি ইকুয়ালস টু মিউ টু, আর এর জায়গায় লিখতে পারি গামা মাইনাস বিটা। চলো বুঝতে পেরেছো? আচ্ছা আমি আর এটাকে রাখছি না, মুছে দিচ্ছি। আচ্ছা এগুলো একটু মুছে দিব, এখান থেকে বেটার আসবে। চলো পরের যদি রিলেশনগুলো আমি এখন দেখাই তোমাকে, যে কয়েকটা রিলেশন আমি তোমাকে দেখাবো, সাইন আলফা ট্যান আলফা এগুলো একটু ডিফাইন করবো। দেখো ট্যান অফ আলফাকে আমি এখন যেহেতু এগুলো খুবই স্মল বলেছি, প্রত্যেকটা খুবই স্মল বলেছি, তাহলে কি লিখতে পারি ফার্স্টে আলফা বিটা গামা এই তিনটে জিনিসটা আমি ইউজ করব। ট্যান আলফা অলমোস্ট ইকুয়ালস টু আলফা বলতে পারি, যেহেতু আলফা ভেরি স্মল, আলফা বিটা গামা অল আর ভেরি স্মল। তাহলে ট্যান আলফা ইকুয়ালস টু তুমি এমনিতে কি লেখো বলো, ট্যান আলফা এই ট্রায়াঙ্গেল থেকে আমি বলতে পারি এটা অলমোস্ট পারপেন্ডিকুলার। তাহলে আমি বলতে পারি এই এপি ট্যান আলফাটাকে বলতে পারি এপি বাই বেস, পারপেন্ডিকুলার বাই বেস, বেস কত এটা ওপি, ওপি পয়টা ট্যান বিটা ফটাফট একইভাবে লিখবো, ট্যান বিটা অলমোস্ট ইকুয়ালস টু বিটা, ট্যান বিটা এই ট্রায়াঙ্গেল, বিটা কোথায় এখানে এই ট্রায়াঙ্গেল দেখো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এই যে এ পি আই ট্রায়াঙ্গেল। তার জন্য বিটা যদি বলি ট্যান বিটা ইকুয়ালস টু পারপেন্ডিকুলার বাই বেস হবে, পারপেন্ডিকুলার কত না এ পি অ্যাজ ইউজুয়াল, বাই বেস কত না পি আই, পি আই ফলো করো। ট্যান গামা সেম লজিকে লিখতে পারি অলমোস্ট ইকুয়ালস টু গামা, আর যেটা এই ট্রায়াঙ্গেলের জন্য গামা ইকুয়ালস টু কি লিখতে পারি পারপেন্ডিকুলার বাই বেস, দ্যাট ইজ এপি বাই বেস ইজ পিসি, এপি বাই পিসি। ক্লিয়ার হয়ে গেছে? এইটা আলফা বিটা গামার ভ্যালু, রাইট? এখন আমি এই ইকুয়েশনে এটা পুট করব। কি পুট করব? পুট করে দেখো ওপরে লিখছি, কি লিখছি দেখো না, মিউ ওয়ান ইন্টু আলফা, আলফাটা কি আলফা দেখতে পাচ্ছি এখানে, আলফা এইটা, বিটা এটা, গামা এটা। আলফা কি লিখতে পারি না ও এপি, এপি বাই ওপি। চলো পরেরটা গামা, গামা ইকুয়ালস টু কি লিখেছো এই যে গামা ইকুয়ালস টু এপি বাই পিসি। পরেরটা মিউ টু ইন্টু গামা, গামা ইকুয়ালস টু এপি বাই পিসি এখন লিখলাম, মাইনাস সরি বিটা ইকুয়ালস টু কি লিখেছো এপি বাই পিআই, সরি এপি হ্যাঁ বাই পিআই। চলো এই পর্যন্ত বুঝতে পেরে গেছো রিলেশন কোথা থেকে কোথায় এলো? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা এবার একটু বলি এইখানে ডিস্টেন্সগুলো কোথায় আসবে না, আমরা যখনই মিরর বলি লেন্স বলি, এগুলো একটু এত বেসিক আইডিয়া তো আছে, 9 10-এ করেছো, মিরর তো করেইছো, যে কোনো একটা মিররের ক্ষেত্রে এইটাকে পোল বলা হয়, এখান থেকে সব ডিস্টেন্স মেজার হয়, অল ডিস্টেন্স আর মেজার ফ্রম দ্য পোল অফ দ্য মিরর বলো লেন্স বলো, লেন্স হলে অপটিক্যাল সেন্টার আসবে, পরে আসবে শিখবে, পরের ভিডিওগুলোতে পাবে। তো এখানে আমি বলছি পোল থেকে সব ডিস্টেন্স মেজার করব, মানে অবজেক্টের ডিস্টেন্স ফ্রম পোল, ইমেজের ডিস্টেন্স ফ্রম পোল, সেন্টার অফ কার্ভেচার ফ্রম পোল। ক্লিয়ার? বাট আমরা মাথায় রাখবো যে একদম কোঅর্ডিনেট সিস্টেমে যা যা ডিসকাস করেছে সেম জিনিসটা বলবো। কি বলবো না এরকম ভাবে কোঅর্ডিনেট সিস্টেম, এই যে পোল এটা পি, আর এখান থেকে এদিকে সব ডিস্টেন্সগুলো পজিটিভ, ডিস্টেন্সগুলো নেগেটিভ, হাইটগুলো পজিটিভ, হাইটগুলো নেগেটিভ। এক্স ওয়াই কোঅর্ডিনেট তুমি যেভাবে কনসিডার করো, কোঅর্ডিনেট সিস্টেমে বলছি। এইদিকে কোনো ডিস্টেন্স পজিটিভ বলবো, এদিকে কোনো ডিস্টেন্স নেগেটিভ বলবো, এদিকে কোনো হাইট পজিটিভ বলবো, এদিকে কোনো হাইট নেগেটিভ বলবো, রাইট? আমাদের হাইট লাগবে না, আমাদের তো ডিস্টেন্স দিয়ে কাজ হয়ে যাবে। দেখো আমি কোন কোন ডিস্টেন্সের কি নাম দিয়েছিলাম স্পেশালি। ফার্স্টে P2 আমি সব মেজার করবো ফ্রম পি থেকে লেফটের দিকে আসতে হচ্ছে, P2 ও মাপতে গিয়ে ওপি এই ডিস্টেন্স দেবো না, ও থেকে পি নয়, সবসময় আমি পি থেকে, মানে ওপি নাম হলে কি হবে আমাকে মাপতে আসতে হবে এখান থেকে, যখনই কোনো ডিস্টেন্স বলবো ফট করে আমি পিতে চলে যাবো, দিয়ে বলবো কোথায় যেতে হবে বলো, পি থেকে ওতে। কি বললাম? এটা অবজেক্টের ডিস্টেন্স বলছো না, তাহলে ইউ বলেছিলে, রাইট না? উইথ সাইন আমি বলছি এখন কোঅর্ডিনেট সিস্টেমে চলে গেছি, মাইনাস ইউ হয়ে গেছে। সিমিলারলি যখন পি টু আই ডিস্টেন্স বলছো, সেটা পোল টু ইমেজের ডিস্টেন্স বলছো, বাট এটা রাইট সাইডে, যেই কারণে ইকুয়ালস টু প্লাস ভি বলতে পারি কি পারি না? কারণ ইমেজ ডিস্টেন্স ডান দিকে বলে পজিটিভ করলাম। দেন বলো পি টু সি কি না, পি টু সি এই ডিস্টেন্সটাকে আমি বলতে পারি রেডিয়াসের মতো ভ্যালু না, এটা জাস্ট রেডিয়াস, তাহলে এটা রেডিয়াস অফ কার্ভেচার লেখাই যায়, অ্যান্ড ডান দিকে বলে প্লাস আর লিখতে পারি। হয়ে গেছে। চলো ওপরে যে রিলেশনটা লিখেছি সেইটাই আমি ভ্যালুগুলো পুট করব। আচ্ছা বোথ সাইডে এপি তো কমন আছে না, তাহলে এপি কমন নিয়ে কেটে দিতে পারি কি পারি না? পারি নিশ্চয়, নাহলে এপি ভ্যালু আর বসিয়ে দিয়েও কাটতে পারতো না, এপি ভ্যালু বসানো যাবে না, সরি এপি কাটতে হবে। তাহলে আমি কি লিখলাম না মিউ ওয়ান বাই ওপি, ওপি কি দেখো না, ওপি ইকুয়ালস টু মাইনাস ইউ লিখেছো, ঠিক আছে চলো।
দেন বলছি প্লাস মিউ ওয়ান বাই পিসি, মিউ ওয়ান বাই পিসি, পিসিটা কি পিসি 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 এটা প্লাস আর, জাস্ট আর লেখো হয়ে গেল। ইকুয়ালস টু কি লিখছো মিউ টু বাই পিসি প্লাস আর লেখো। দেন মাইনাস মিউ টু বাই পিআই, পিআই এস প্লাস ভি, জাস্ট মাইনাস থেকে গেল ভি থেকে গেল। কি হলো এদিকে নিয়ে চলে আসো, কি লিখবো এটা এটা সরি মিউ টু, কি লিখবো ওই মিউ টু বাই ভিটা নিয়ে আসো, মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউটা রেখে দাও, যেহেতু আর আর আছে ওটা ওইদিকে নিয়ে নেবো, মিউ টু বাই ইউ, মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইকুয়ালস টু, আচ্ছা ওয়ান বাই আর কমন নিয়ে নাও, নিচে আর তো এলসিএম হয়ে যাবে, আর এটা ছিল এটা এদিকে গেলে মাইনাস হবে, মানে মাইনাস একসঙ্গে দেখে দিলাম, একটু স্টেপ জাম্প করলাম দেখে নাও। আমি বলছিলাম না এটা প্রুফ করবো, মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইকুয়ালস টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর। মানে এখানে কনসেপ্টটা এরকম দাঁড়াচ্ছে যে আমরা যখন অবজেক্ট ডিস্টেন্স আর ইমেজ ডিস্টেন্সের ক্ষেত্রে বলতাম, তাহলে সেখানে সিম্পল একটা রিলেশন বলতাম যে মিডিয়াম ডিপেন্ডেন্ট। হ্যাঁ এখানে ব্যাপারটা মিডিয়াম ডিপেন্ডেন্ট আছে, বাট একটু কমপ্লিকেটেড ওয়েতে। ওই তো ওইটুকুই করেছিলাম তো, যে মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইকুয়ালস টু জিরো বলতাম। লজিক ভেবে দেখো না, এই আর রেডিয়াসের সারফেসটাকে, যেটা সি সেন্টার অফ কার্ভেচার বলছো, যদি ফ্ল্যাট করে দিই, মানে আর যদি টেন্স টু ইনফিনিটি করে দিই, আর টেন্স টু ইনফিনিটি করে দিলে এটা প্লেন লাইক বিহেভ করবে না? আর যখনই তুমি প্লেন লাইক বিহেভ করবে বলবে, তখন ওটা প্লেন সারফেসের রিফ্লেকশন। আর তখন তোমার ফর্ম্যাটটা কোথায় যাবে দেখো, আর টেন্স টু ইনফিনিটি করে দাও, এই পার্টটা জিরো হয়ে যাবে, এই পার্টটা জিরো, মানে জাস্ট মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইকুয়ালস টু জিরো, মানে মিউ টু বাই ভি ইকুয়ালস টু মিউ ওয়ান বাই ইউ। মিলেছে লজিক? তাহলে আমি বলতে পারি যে অবজেক্ট ডিস্টেন্স ইমেজ ডিস্টেন্স কোথায় 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 বলছি, যে প্লেন সারফেসের রিফ্লেকশন আমি ফার্স্ট শুরু করেছিলাম ইন্ট্রোডাকশন যেখান থেকে দিয়ে। তাহলে এই হচ্ছে আলটিমেট রিলেশন, কি এটার হেডিং হবে relation between object distance and image distance for refraction through spherical surface. Refraction through spherical surface এর জন্য object distance, image distance and refractive index গুলোর মধ্যে রিলেশন, আর রেডিয়াস ও কার্ভেচার বলতে পারো। এই হচ্ছে তোমার স্ফেরিক্যাল সারফেসের রিফ্র্যাকশনের ফর্মুলা। স্ফেরিক্যাল সারফেসের রিফ্র্যাকশনের ফর্মুলা, যে রিফ্র্যাকশন কি কাকে রিলেট করছে, অবজেক্ট ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্স, রেডিয়াস ও কার্ভেচার এন্ড করসপন্ডিং রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সেস, মানে ইন্ডিসেস, মানে যেটা অবজেক্ট মিডিয়াম এন্ড ইমেজ মিডিয়াম। বাই দ্য ওয়ে এখানে একটা কথা বলে রাখি, যে সবসময় কিন্তু রে গুলো গিয়ে মিট করবে এই ব্যাপারটা কিন্তু বলা যায় না। সেটা ভার্চুয়াল ইমেজ হতে পারে বা রিয়েল ইমেজ হতে পারে। কনকেভ কনভেক্স সারফেস, তুমি এদিকে কনভেক্স সারফেস না রেখে আমি এটা কি বলবো, এটা বলা হয় স্ফেরিক্যাল কনভেক্স সারফেস। এই অবজেক্টের রেসপেক্টে কেমন উঁচু হয়ে আছে না, কনভেক্স, স্ফেরিক্যাল কনভেক্স, রাইট? আমরা ডিসকাস করলাম কি স্ফেরিক্যাল কনভেক্স। এটা প্রুফ কিন্তু বোর্ডসের জন্য ইম্পর্টেন্ট, ভালো করে রেডি করতে হবে। চলো এবার আমি যেটা বলতে চাইছিলাম, কি যদি স্ফেরিক্যাল কনভেক্স সারফেস না নিয়ে স্ফেরিক্যাল কনকেভ সারফেস, তার রে ডায়াগ্রামটা একটু বোঝাই, তারপরে ভার্চুয়াল রিয়েল ব্যাপারগুলো একটু এক্সপ্লেন করব। আপাতত বুঝো, যদি স্ফেরিক্যাল কনভেক্স না নিয়ে স্ফেরিক্যাল কনকেভ নিতাম, মানে অবজেক্টের দিকে ওটা কনকেভ ফেস করে থাকতো, মানে কনকেভ সারফেসটা অবজেক্টের দিকে যদি ফেস করে থাকতো, ধরে না একটা অবজেক্ট বলছি প্রিন্সিপাল অ্যাক্সিস এরকম লাইক এরকম, তাহলে এই কেসে এটা যদি সারফেস হয়, তাহলে আমি বলতে পারি এটার জন্য অবজেক্টটা যদি এখানে থাকে, তাহলে ইমেজটা কি করে ফর্ম করবে? ধরে নাও মিউ ওয়ান রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স একটা মিডিয়াম, মিউ টু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আর একটা মিডিয়াম। আমি ধরে নিলাম মিউ ওয়ান থেকে, সাপোজ বলছি মিউ ওয়ান থেকে মিউ ওয়ান গ্রেটার দেন মিউ টু, ধরো তো এই মিডিয়ামটা বড়, মানে গ্রেটার ডেন্সিটি, এটা লেস ডেন্সিটি। কি বলবো তখন? তখন আমি বলবো এর সেন্টার কার্ভেচার, ধরে নাও এটা সেন্টার, আমি এটাকে অবজেক্ট বলছি, তাহলে অবজেক্ট একটা রে পাঠাবো, আমি বলবো সেন্টার কার্ভেচারের সাথে আগে জয়েন করে দেখে নাও কোথায় হচ্ছে। না এখানে একটা নর্মাল ড্র করা হলো, তাহলে আমি এই নর্মালের সাথে কি বলতে পারি, না যেহেতু এটা মিউ ওয়ান গ্রেটার থেকে রেয়ারে যাচ্ছে, তাহলে এইদিকে বেন্ড করবে না, এরকম লাইক কিছু একটা। সেটা হতে পারে এইরকম বেন্ডিং, এতটা কম বেন্ড করেছে যেটা হয়তো এখানে দূরে কোথাও মিট করে যাবে, তাহলে তখন আমি বলবো এটা হচ্ছে ইমেজ, তখন ভার্চুয়াল ইমেজ হলো। যদি আমি বলি যে এতটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ডিফারেন্স, যে বেন্ড করে এমন বেন্ড করিয়েছে, লাইক এমন বেন্ড করিয়েছে, তখন আমি বলবো ওটা রিয়ালি এরকম বেন্ড করেছে, এখানে মিট করে যাচ্ছে, এতটা বেশি বেন্ড করেছে। এই যে এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ছিল, মনে আছে আশা করি, এটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ছিল, মনে রাখার কিছু নেই, যে বুঝতে পারছো আশা করি, যে এইখানে এটা আর হবে, আরটা এত বেড়ে গেছে, এত ডেন্সার এত রেয়ার, সাপোজ বলছি, তখন এটা বেন্ড করে এখানে এটা রিয়েল ইমেজ ফর্ম করলো, এখানেও রিয়েল ইমেজ ফর্ম করতে পারে। তাহলে কনভেক্স সারফেসও রিয়েল ইমেজ ফর্ম করতে পারে, কনকেভ সারফেসও রিয়েল ইমেজ ফর্ম করতে পারে। এখানে কিন্তু কোনো কন্ডিশন নেই যে কনভেক্সই অলওয়েজ রিয়েল ইমেজ ফর্ম করবে, কনকেভ পারবে না, এরকম না, জিকেও পারে। কিন্তু ক্লিয়ার হয়ে গেছে? সিমিলারলি আমি এটা যদি এইটা বলতাম যে মিউ ওয়ান গ্রেটার দেন নয়, মিউ ওয়ান লেস দেন মিউ টু, তাহলে একটু ভেবে দেখো কি হবে। না এই কেসে এইটা থেকে আরটা কি হবে বলছো,
আরটা কমবে। তাহলে অরিজিনাল যে পাথ ছিল, রেটা কিরকম যাচ্ছিল, এরকম যাচ্ছিল, এরকম যাওয়ার থেকে আরো এইদিকে টুয়ার্ডস নর্মাল বলছে যে রেয়ারার টু ডেন্সার যাচ্ছে। তাহলে কেমন হবে না এইরকম লাইক আরো। আর তখন তোমার এই রেটাকে দেখে লাগবে যে এরকম কোথাও থেকে আসছে এর মাঝে, তখন ইমেজটা এখানে হবে, তখন আমাকে মাস্ট ভার্চুয়াল ইমেজ বলতে হবে। বুঝতে পারলে কি বললাম? আচ্ছা, কেউ হয়তো ভাবছো যে এইরকম ভাবে এটা কি এখানে ফর্ম করতে পারতো না, বা এটা একটু বেন্ড করে এখানে হতো না? না, দেখো রেটা এখান থেকে এইদিকে বেন্ড করছে, মানে মাস্ট এই লাইনের থেকে এইদিকে, এর নিচটা কোথায় আসবে, এইদিকে কোথাও। সেটা সেন্টার কার্ভেচারের নিচে আসতে পারে না। কেন সেন্টার কার্ভেচারের নিচে চলে আসে, মানে তুমি এই নর্মালটাকে টোপকে ওই দিকে চলে গেলে, এটা তো হয়নি। আমি বলছি রেটা এরকম ভাবে জাস্ট নর্মালের দিকে গেছে, তার মানে ওর মাঝামাঝি কোথাও থাকবে। লোকেশন কিন্তু মাস্ট অবজেক্ট সেন্টার কার্ভেচারের মাঝে। কি বললাম? when object medium is rarer, observer medium বা ইমেজ মিডিয়াম বলতে পারো এটাকে, সেটা যদি ডেন্সার হয়, for a concave surface position of the image should be between object and center of curvature. Image nature will be virtual. এগুলো নিজের মতো করে অ্যাপ্লাই করবে, এগুলো বইতে হয়তো পাবে না যে এরকম নেচার আলাদা করে ডিফাইন করেছে কোনো, এটা অনেক ভ্যারাইটি হয় যে কারণে নেচার তেমনভাবে ডিসকাস করা হয় না, কিন্তু জাস্ট ফিল করো ব্যাপারটা যেরকম। হ্যাঁ, আমরা যেরকম লেন্সের ক্ষেত্রে বলি বা মিররের ক্ষেত্রে বলি কোনটা ভার্চুয়াল হবে কোনটা রিয়েল হবে, এইখানেও এই কনসেপ্টটা হয়। বাট এখানে পার্টিকুলারলি কোনো ক্যাটাগরিতে ফেলতে পারি না যে এই মিরর এই টাইপের করে, এই সার্ফেস এই করে, এরকম নয়। আচ্ছা, আমি তোমাকে এক্সাম্পল দিই। ধরে নাও এই যে স্পেরিক্যাল সার্ফেস বলেছিলাম না, স্পেরিক্যাল সার্ফেসের ক্ষেত্রে তুমি বললে ফর্মুলা তো ডিরাইভ করা হয়ে গেছে। আচ্ছা, একটু এক্সাম্পল দিয়ে বোঝাই তোমাকে ব্যাপারটা কেমন। ধরে নাও এই রেডিয়াসটা আমি বললাম আর ইকুয়াস টু 30 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে না? আর ইকুয়াস টু 30 সেন্টিমিটার। তাহলে কোথায় এটা সেন্টার, এখান থেকে এই ডিস্টেন্স, এই যে পি টু সি এর ডিস্টেন্স হচ্ছে, এটা হচ্ছে পিসি এটা হচ্ছে 30 সেন্টিমিটার। নেগেটিভ পজিটিভ বুঝতে হবে না। কেন বুঝতে হবে না? নেগেটিভ পজিটিভ বুঝতে হবে। এটা কনকেভ সার্ফেস না কনভেক্স সার্ফেস বলছো, যেহেতু অবজেক্ট আমার অলওয়েজ লেফট সাইডে হয়, তাহলে সেখানে আমি বলতে পারি এটাকে +30 লেখা উচিত না, লিখবো। কেন? রাইট সাইডে ডিস্টেন্স বলছো, এটা থেকে রাইট সাইডের ডিস্টেন্স। কিন্তু আমি যদি কনকেভ সার্ফেস নিতাম তাহলে সঙ্গে সঙ্গে তুমি বলতে যে এর ক্ষেত্রে মাস্ট এই রেডিয়াসটা হবে নেগেটিভ, -20 -30 সামথিং কিছু বলছি। ক্লিয়ার হয়েছে? কনকেভ সার্ফেস যদি হয় তাহলে কিন্তু রেডিয়াস অফ কার্ভেচার নেগেটিভ হবে, কনভেক্স সার্ফেসের জন্য রেডিয়াস অফ কার্ভেচার পজিটিভ হবে। কারণ পোল থেকে তুমি রেডিয়াস অফ কার্ভেচার মাপতে তুমি ডান দিকে যাবে, ডান দিকে কোনো ডিস্টেন্সই আমি পজিটিভ লাইক কনসিডার করি। কোঅর্ডিনেট সিস্টেম ওয়াইজ আমরা নিউ সাইন কনভেনশন। চল, এবার আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে অবজেক্টটার এইখানে যদি পজিশন বলি, তাহলে এইখানে পজিশন থাকলে ভালো নাকি এখানে পজিশন থাকলে ভালো? কিসের সেন্সে? না, রিয়েল ইমেজ ফর্ম করার ক্ষেত্রে। আমরা রিয়েল ইমেজ দেখিয়েছিলাম তো, এইখানে ভালো না এইখানে ভালো? না, এইখানে যদি কোনো রে পাঠাই তাহলে এই রেটা সেন্টার অফ কার্ভেচারের সাথে জয়েন করে রেখে দাও, দিয়ে বলবে এই অ্যাঙ্গেলটা আই থেকে আর হবে। আর অ্যাঙ্গেল কি হবে না, যদি আমি বলি μ1 এর থেকে μ2 বড়, যদি আমি বলি μ1 এর থেকে μ2 বড়, সরি μ1 এর থেকে μ2 বড়, তাহলে বেন্ড করবে টুয়ার্ডস দ্য নর্মাল, না হলে তো চান্সই নেই। এখানেও তাই একই কথা বলবো না, যদি বলি μ1 গ্রেটার দেন μ2 তাহলে কোন দিকে বেন্ড করবে? তাহলে অ্যাওয়ে ফ্রম নর্মাল মানে রেটা কি বলবো? ফর এ কনভেক্স সারফেস ইফ object medium is denser as compared to image medium, then the image will be virtual always. ভেবে দেখো, কারণ রে অলওয়েজ যেরকমই আসুক বেন্ড করবে এরকম অ্যাওয়ে ফ্রম নর্মাল দেখতে পাচ্ছ না, নর্মালের থেকে অ্যাওয়ে বেন্ড করবে, আর অ্যাওয়ে বেন্ডিং মানে ভার্চুয়াল ইমেজ। কি বললাম? ইফ দ্য অবজেক্ট মিডিয়াম ইজ ডেন্সার, অবজারভার বা ইমেজ মিডিয়াম ইজ রেয়ারার, ফর এ কনভেক্স স্পেরিক্যাল সারফেস ইমেজ উইল বি ভার্চুয়াল। ক্লিয়ার হয়ে গেছে? মানে সেম মিডিয়াম, এটাকে অবজেক্ট বলছো, এটা তার ইমেজ, যেখান থেকে রেটা গেছিল সেটা অবজেক্ট থেকে। ক্লিয়ার হলো? তাহলে উল্টো কন্ডিশন আমাকে যেতে হবে যদি রিয়েল ইমেজ বানাতে হয়। আর যদি আমি উল্টো বলি সেটা কি অলওয়েজ রিয়াল করবে? যেরকম এখানে বললাম অলওয়েজ ভার্চুয়াল করবে, ওখানে কি অলওয়েজ রিয়াল করবে? নাও হতে পারে, দেখাচ্ছি তোমাকে। এটা যদি ভেবে দেখো তাহলে এবার কি বলছো না, μ1 লেসার দেন μ2 গ্রেটার, তার মানে বেন্ড করবে টুয়ার্ডস দ্য নর্মাল, যেরকম গেছিল নর্মালের দিকে বেন্ডিং মানে এরকম হতে পারে। আচ্ছা, এমনটা বেন্ডিং হয়েছে, ধরো আমি বললাম আই ছিল 60 ডিগ্রি 45 ডিগ্রি, তাতে হয়তো 30 ডিগ্রি হয়েছে, তাতে কম পড়ে গেছে, মানে এটা প্যারালাল হয়নি বা নিচে নামেনি এখনো। এই যে প্রিন্সিপাল অ্যাক্সিস বলছো না, এইখান থেকেই তোমার রিয়েল বা ভার্চুয়াল কেসটা ডিসাইড হবে। তুমি যদি তিনটে রে এর কথা বলি, এই একটা রে, এই একটা রে আর এই একটা রে, তিনটে রে এর কথা দেখাচ্ছি, 1 2 3, ভেবে দেখো তো তিনটে, মানে আমি যদি এই রে থেকে তিনটে, বুঝতে পারছো আশা করি,
যে এইখান থেকে রেটা যদি এরকম যায়, এরকম বেন্ড করতে পারে, আর একটু বেশি বেন্ড করতে পারে, আর একটু বেশি বেন্ড করতে পারে, ডিপেন্ডিং অন দ্য রেশিও অফ দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আর ডিফারেন্স ইন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ টু মিডিয়াম। তাহলে সেখানে কতটা বেন্ডিং করবে যেহেতু এটার উপর ডিপেন্ড করছে, বা রাদার আমি বলবো যে এটা কোথা থেকে আরো একটু দূর থেকে এলে ব্যাপারটা ইজি হতো। আসছে সেটা ব্যাপারে পরে। আগে এটা বলো যে এই বেন্ডিং এর জন্য তাহলে এইটা হলে মিট করার চান্স নেই, এটা হলে মিট করবে ইনফাইনাইট ডিস্টেন্স লাইক ভেবে নেব, আর এইটা হলে মাস্ট মিট করবে, কারণ যাচ্ছে। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা হবে কি, এই রেটা ভার্চুয়াল বানাবে মাস্ট, এটা ভার্চুয়াল, এটা রিয়াল, আর এটা কন্ট্রাডিক্টরি, কিছু বলতে পারবো না, মানে কন্ট্রাডিক্টরি বলতে প্যারালালটা কি, আর ধরে নিতে পারো ইনফাইনাইট ডিস্টেন্সে মিট করবে, মানে এটা টার্মিনাল। এর নিচের গুলো রেগুলো এর নিচে যদি বেন্ড করে তাহলে আমি বলবো রিয়াল ইমেজ ফর্ম করবে, এর ওপরে যদি থাকে তাহলে কিন্তু রিয়াল করার চান্স নেই, ভার্চুয়াল ইমেজ ফর্ম করবে। ক্লিয়ার হয়ে গেছে না? আমি একটা এক্সাম্পল দিই তোমাকে বুঝতে তাহলে সুবিধা হবে যে কতটা ডিস্টেন্সের। আচ্ছা তুমি হয়তো ভাবছো যে শুধু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, না আদার ফ্যাক্টরও আছে। আমি যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিফাইন করে দিই, ধরো 1 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বললাম, আর এটা 1.5 বললাম, রাইট? এটা এয়ার মিডিয়াম, এটা গ্লাস মেট একটা স্ফেরিক্যাল সারফেস। আমাকে বলতে হবে যে এই পার্টিকুলার কম্বিনেশনের জন্য রিয়েল ইমেজ কখন হবে, কখন ভার্চুয়াল হবে। দেখো ভেবে দেখো একটু, আমি যদি এইটার জন্য বলি, সাপোজ একটা রে একটা সার্টেন অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হলো, তাতে করে রেটা এরকম গেল। ক্লিয়ার হয়েছে? আচ্ছা আমি যদি এই রেটা না নিয়ে আরেকটা রে নিতাম, আরেকটা রে রেড কালার দিয়ে দেখাচ্ছি, দেখো আরেকটা রে এখান থেকে নিলাম, দেখতে পাচ্ছ? বলো এর ক্ষেত্রে এই রের থেকে নিচে থাকবে না উপরে থাকবে? ভেবে দেখো, ভেবে দেখো। আমি বললাম এর ক্ষেত্রে ব্লু কালারের যে রেটা ছিল তার ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যা ছিল, এর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কমেছে বা না বেড়েছে? মাস্ট কমেছে। কেন? নর্মালের সাথে অ্যাঙ্গেল দেখো কমে গেছে, অ্যাঙ্গেল কমবে মানে রিফ্র্যাক্টিং অ্যাঙ্গেলও কমবে, তাহলে মাস্ট তার ক্ষেত্রে এরকম একটা হওয়ার চান্স আছে। আর এটা হলে কোথাও না কোথাও গিয়ে মিট করবে। একটু বেশি দেখাই, তাহলে ইন্টেনশনালি এটা করছি বেশি করে, তাহলে এটা যদি হয় কোথাও না কোথাও মিট করবেই করবে, করবেই করবে, তাহলে এটাকে ইমেজ বলতে পারি না? আর এইটা 1 যেটা দেখিয়েছিলাম দেখো, এটাকে আমি বললাম O1 অবজেক্ট 1, আমি এটাকে বললাম অবজেক্ট 2, অবজেক্ট 2। O1 এর রেটা এমন ভাবে রিফ্র্যাক্টেড হয়েছে যেটা দেখে তোমার লাগবে যে এরকম একটা জায়গায় কোথাও মিট করবে, এরকম জায়গায় মিট করবে I1। আর O2 যেটা আরেকটু বেশি দূরে নিয়েছিলে তার রেটা মাস্ট মিট করলো এখানে I2, তাহলে O2 এর ইমেজ এখানে ফর্ম করলো, মানে অবজেক্টকে দূরে রাখলে মিট করার চান্স কিন্তু থাকছে। মানে আমি বলতে পারি যদি অবজেক্ট রেয়ারার অবজারভার অর ইমেজ ডেন্সার মিডিয়ামে হয় তাহলে কিন্তু কাছাকাছি হলে ভার্চুয়াল হওয়ার চান্স বাড়ছে। ভেবে দেখো, এই যে রেটা কাছাকাছি ক্লোজ টু দ্য সারফেস, তাহলে ভার্চুয়াল হওয়ার চান্স হলো, কিন্তু যখন দূরে নিয়ে চলে গেলে একটা চান্স বেড়ে গেল রিয়াল হওয়ার। হ্যাঁ মানে আমি এখানে পার্টিকুলারলি বলতে পারি যে একটা জায়গার পরে এখানে বলবো একটা সার্টেন পজিশন, আমি তোমাকে বলছি যেদিকে বলবো যার থেকে কাছাকাছি হলে বলবো এই পজিশনে অবজেক্ট থাকলে এটাকে হবে রিয়াল নয় ভার্চুয়াল, বেশি কাছে চলে গেলে ভার্চুয়াল, আর এদিকে গেলে বলবো রিয়াল। একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবে। তুমি এই ডেটাটা নিচ্ছ, আর ধরে নাও ফর হোয়াট পজিশন বলছে, জাস্ট আমাকে এরকম বলছে যে ওই ডিস্টেন্সটা কত, যে ইউ এর ওই পার্টিকুলার ডিস্টেন্সটা কত, যেখান থেকে বলছো এর এদিকে ভার্চুয়াল হবে, এদিকে রিয়াল হবে। এন্ড পার্টিকুলার ইউ নট বলছি, কি বলবো? ইফ ইউ গ্রেটার দেন ইউ নট দেন ইমেজ উইল বি রিয়াল, এই কন্ডিশন আন্ডারে বলছি। ইফ ইউ লেসার দেন ইউ নট, মানে ইউ নটের কি বলছি, হ্যাঁ এটা সার্টেন একটা ভ্যালু বললে, এর থেকে তুমি বললে যে ইউ এর ভ্যালু যদি গ্রেটার হয় তাহলে রিয়াল হবে, আর ইউ নটের থেকে যদি কম ডিস্টেন্সে কোনো অবজেক্ট থাকে তাহলে তুমি বলছো ভার্চুয়াল, রাইট না? আর এই কন্ডিশনটা আমি এখন দেখানোর চেষ্টা করছি। তুমি আগে এই ইউ নটটা বলো, এখন এই ইউ নটটা কত আমি তোমাকে ক্যালকুলেট করতে বলছি। এই পার্টিকুলার ডেটা কত বললাম? 30 সেন্টিমিটার রেডিয়াস অফ কার্ভেচার, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.5। তুমি এইটা বের করা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, সবচেয়ে ট্রিকি ওয়ে যেটা হচ্ছে কি না, তুমি ওই ইউ নটে যে রেটা বলছো না, যদি রেটা ইউ নট থেকে যেত তাহলে তুমি বলতে যে ইউ নট থেকে যাওয়া কোনো রে না, একদম প্যারালাল হয়, তার থেকে কাছে হলে আর মিট করার চান্স নেই, তার থেকে দূরে হলে মিট করার চান্স আছে। বুঝে গেছো কি বলছি না? ইউ নট হচ্ছে এমন একটা ডিস্টেন্স যেখানে রেটা জাস্ট প্যারালাল হয়, ইউ নট থেকে কম ডিস্টেন্স হলে আর প্যারালাল হয় না, এদিকে বেরিয়ে যায়।
আর ইউ নট থেকে বেশি ডিস্টেন্সে হলে তখন বেন্ড করে আসে। তাহলে ইউ নট বলছি যেখানে বলবো রেটা ইনফাইনাইট ডিস্টেন্সে ফর্ম করে বা ইমেজটা ইনফাইনাইট ডিস্টেন্সে ফর্ম করে। এই ইউ নট থেকে বেশি ডিস্টেন্সে হলে রিয়ালি মিট করবে ডান দিকে, আর যদি ইউ নট থেকে কম ডিস্টেন্সে অবজেক্টটাকে ইনসার্ট করে দাও টু দ্য স্ফেরিক্যাল সারফেস, টুয়ার্ডস স্ফেরিক্যাল সারফেস, তাহলে কিন্তু ইমেজটা মাস ভার্চুয়াল হয়ে যাবে। আশা করি বুঝে গেছো। চলো আমি এটার জন্য কন্ডিশন কি দেখাচ্ছি না, এইটা হলো এমন ইউ নট এমন একটা ভ্যালু যেটা কিনা ভি টেন্স টু ইনফিনিটি, ভেবে দেখো কি বলছি, টার্মিনাল ভ্যালু, যার আগে যার থেকে কম ডিস্টেন্সে ভার্চুয়াল, যার থেকে বেশি ডিস্টেন্সে রিয়াল, তাহলে ওটা ইনফাইনাইট ডিস্টেন্স প্যারালাল হয়ে যায়, না ভার্চুয়াল না রিয়াল। তাহলে সেটার জন্য আমি বলছি যে মিউ টু বাই ভি ফর্মুলা কি ছিল, রিফ্লেকশনের ফর্মুলা মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ ইকুয়ালস টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর। কত লিখবে, মিউ টু কত লিখছো, আর ইমেজ তো 1.5, কোন মিডিয়াম 1.5, কিন্তু ভেবে লাভ নেই কারণ ইমেজটা ইনফিনিটিতে হবে। আর অবজেক্টটা আননোন রেখে দিয়েছো, 1 রিফ্লেক্টিভ ইন্ডেক্সের মিডিয়ামে অবজেক্ট আছে আননোন, ওই ইউটাকে বার করবো, মাইনাস মিউ টু হচ্ছে ইমেজ, সবসময় মাথায় রাখতে মিউ টু রিড করবে অ্যাজ রিফ্লেক্টিভ ইন্ডেক্স অফ দ্য ইমেজ মিডিয়াম মাইনাস মিউ ওয়ান অবজেক্টের রিফ্লেক্টিভ ইন্ডেক্স বাই আর। আর এর ভ্যালু কত বলেছো, প্লাস বসাবে, হ্যাঁ প্লাস বসাবো, কত 30 বসাবো, রাইট দিয়েছে যেরকম। তাহলে সেখান থেকে আমি ইউ এর ভ্যালু কত পাচ্ছি দেখো না, মাইনাস 1 বাই ইউ ইকুয়ালস টু 0.5 বাই 30 মাইনাস 1 মানে হাফ, 1 বাই 60, 1 বাই 60 ইউ ইকুয়ালস টু কত 60 সেন্টিমিটার। পার্টিকুলার এই কেসের জন্য আমি বলতে পারি 60 সেন্টিমিটার হচ্ছে সেই ভ্যালুটা যেটাকে ইউ নট বলছো। আমি কি বলবো, 60 সেন্টিমিটারের ভ্যালু থেকে যদি কম হয়, 60 সেন্টিমিটার থেকে যদি কম হয় তাহলে ভার্চুয়াল হয়ে যাবে, 60 সেন্টিমিটার থেকে বেশিও হয় যদি রিয়াল হবে। এই পার্টিকুলার ডেটার বেসিসে বলছি 30 সেন্টিমিটার রেডিয়াস একটা স্ফেরিক্যাল সারফেস, 1 আর 1.5 রিফ্লেক্টিভ ইন্ডেক্সওয়ালা দুটো মিডিয়ামকে সেপারেট করেছে, অবজেক্টটা আছে 1 রিফ্লেক্টিভ ইন্ডেক্সের মিডিয়ামে। যদি অবজেক্টটা 60 বা তার গ্রেটার ডিস্টেন্সে প্লেস করি তাহলে রিয়াল ইমেজ ফর্ম করে রাইট সাইডে, আর যদি 60 থেকে লেস ডিস্টেন্সে অবজেক্ট প্লেস করি তাহলে তোমাকে কিন্তু ইমেজটা ফর্ম হবে ভার্চুয়াল অ্যান্ড লেফট সাইডে। আমি তোমাকে এক্সাম্পল দিয়ে দেখাবো, দেখিয়ে দিচ্ছি দেখো কি বললে না, এই কন্ডিশন এই যে দুটো কন্ডিশন আমি কি করে ক্যালকুলেট করলাম বুঝে গেছো আশা করি। এখন আমি তোমাকে দেখাচ্ছি যে অবজেক্ট সত্যি যদি আমি অবজেক্ট ইউ ইকুয়ালস টু আমি বললাম 640 সেন্টিমিটার, রাইট, তুমি কি বলছো না ইউ এর ভ্যালু এখন কি আসছে, লেস দেন ইউ নট, মানে ভার্চুয়াল কন্ডিশন ক্লোজ টু দ্য সারফেস হয়ে যাচ্ছে। তাহলে আমাকে ভ্যালু পুট করতে বলো না, মিউ টু 1.5 আমি দেখাচ্ছি যে এটা ভার্চুয়াল হয় কিনা। মিউ টু বাই ভি কত আন্ন রেখে দাও, মাইনাস মিউ ওয়ান কত না 1, এটাকে মিউ ওয়ান বলেছি, মিউ ওয়ান ইকুয়ালস টু 1 বলেছি, মিউ টু ইকুয়ালস টু কত বলেছি এটা। তাহলে বলছি 1 বাই অবজেক্ট ডিস্টেন্স কততে পুট করছো না তুমি, লেফট সাইডে ডিস্টেন্স -40 বসাবে, -40 বসাবে, ইকুয়ালস টু কত লিখছো মিউ টু 1.5, মিউ টু মানে ইমেজ মিডিয়াম মাইনাস মিউ ওয়ান মানে অবজেক্ট মিডিয়াম বাই আর বলতে রেডিয়াস অফ কার্ভেচার প্লাস 30 বসিয়েছো। চলো কি আছে না 1.5 বাই ভি ইকুয়ালস টু, এটা প্লাস হয়ে যাবে এদিকে গেলে, তাহলে আমি এটা -1 মানে 1/60 প্লাস 1/40, না সরি মাইনাস হবে, দেখতে পাচ্ছ না, এটা প্লাস হয়ে গেছিল ওইদিকে কি মাইনাস হয়ে গেছে, কি আসলো 120 করে নাও, 120, 6 2 যা 3 যা, ভি এর ভ্যালু কত আসছে, ভি এর ভ্যালু আসছে 15 ইন্টু 1.5 ইন্টু 120 বাই হচ্ছে 1, রাইট না কত আসছে, হে মাইনাস সাইন আছে, ভি ইকুয়ালস টু নেগেটিভ কত 1.5 ইন্টু 20 মানে হচ্ছে তোমার 180, প্রবাবলি 180 সেন্টিমিটার। কথাটা মানে কি, নেগেটিভ 180 ভি নেগেটিভ 180 মানে নেগেটিভ মানে লেফট সাইডে, তাহলে ইমেজ নেগেটিভ সাইডে। কিরকম না এই যে লাইনটা ডট চলে গেছে, 180 সেন্টিমিটার ডিস্টেন্সে গিয়ে ভার্চুয়াল ইমেজ ফর্ম করবে, রিয়েল ইমেজ হবে না। আমি যদি এর কারণে তোমাকে আরেকটা দেখাতাম কেস যে ইউ এর ভ্যালু ইউ নট 60 টোককে আরেকটা কিছু দাও, আরো দূরে দাও, তাহলে এখানে 80 সেন্টিমিটার ধরে নিলাম, ইউ অলওয়েজ নেগেটিভ হয়, তাহলে সেখানে দেখো 1.5 বাই কত বললে ভি আননোন রেখে দাও মাইনাস 1/1 মাইনাস 80 বসাবে ইকুয়ালস টু মিউ টু 1.5 মাইনাস 1 বাই রেডিয়াস অফ কার্ভেচার 30 বসাবে প্লাস কত আসবে বলো, এটা মানে 1/60 এক্ষুনি দেখালাম, এটা হচ্ছে 1/60 এলো, কি আসবে দেখো 1.5 বাই ভি, 1.5 বাই ভি ইকুয়ালস টু কত আসছে 24 করে দাও, এটা মাইনাস আসবে 240, 6 4 যা 8 3 যা 1/40, ভি ইকুয়ালস টু কত আসছে না, ভি ইকুয়ালস টু হচ্ছে 240 ইন্টু 1.5 মানে হচ্ছে 360 প্লাস সেন্টিমিটার,
প্লাস 360 সেন্টিমিটার, ভেবে দেখো প্লাস আসছে মানে রিয়াল, বাট অনেক দূরে। 360 মানে বুঝতে পারছো অনেক দূরে, বাট এইটুকু আমি বলতে পারি যে এইটা এমন একটা টার্মিনাল ভ্যালু, মানে জাস্ট আমি কিভাবে ক্যালকুলেট করলাম না, প্যারালাল রে হয়ে যাবে এরকম সিচুয়েশন। তাহলে আমি বলবো এই পার্টিকুলার, এটা জেনারেল, মানে এটা জেনারেলি একটু বেশি আসে, ওই কারণে এটার ব্যাপারে একটু ডিটেল ডিসকাশন করছি, যে অবজেক্টটা যদি রেয়ার আর মিডিয়াম হয়, ইমেজ যদি ডেন্সার মিডিয়ামে হয়, মানে রেয়ার থেকে ডেন্সারে অবজেক্ট রে যাচ্ছে, অ্যান্ড কনভেক্স সারফেস, তবে একটা সার্টেন ভ্যালু অফ ডিস্টেন্সের পরের, মানে দূরে থাকলে অবজেক্ট রিয়ার ইমেজ হবে, আর যদি অবজেক্টটা এটা সার্টেন ডিস্টেন্সের ভেতরে থাকে তাহলে কিন্তু ভার্চুয়াল ইমেজ ফর্ম করবে। আর সেটা ক্যালকুলেট করা ওয়ে বললাম, যে যেটা প্যারালাল হবে, মানে ইনফাইনাইট ডিস্টেন্সে ইমেজ ফর্ম করবে এরকম একটা সিচুয়েশন ভেবে নাও, তাতে আমি অবজেক্ট ডিস্টেন্স যেটা পাবো তার থেকে কম ডিস্টেন্স ভার্চুয়াল, তার থেকে বেশি ডিস্টেন্স রিয়াল। আশা করি বুঝে গেছো। চলো নেক্সট পার্ট। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন। যদি আমি এখনই দেখালাম যে সার্টেন একটা ডিস্টেন্স দিয়ে দিল, কত ডিস্টেন্সে ইমেজ ফর্ম করবে, রিয়াল না ভার্চুয়াল, এই লাইক। এবার আমি একটা এক্সাম্পলে যাচ্ছি। খুব কমন টাইপের একটা এক্সাম্পল এখানে হয় যেটা, সেটা হচ্ছে কোনো স্ফেরিক্যাল সারফেস, কোনো আচ্ছা এরকম একটা এক্সাম্পল যদি দিতাম, ধরো একটা স্ফেরিক্যাল সারফেসের উপর প্যারালাল রে পড়লো, কি করবে কি করবে কি করবে, ধরো একটা স্ফেরিক্যাল সারফেস বললাম, স্ফেরিক্যাল কনভেক্স বলো তো, কনভেক্স বলিনি এতক্ষণ, ধরে যাচ্ছে কনভেক্স সারফেস বললাম, ধরে আমি একটা প্যারালাল রে আনলাম, প্যারালাল রে মানে কি, কিচ্ছু ভাবার দরকার নেই, রে প্যারালাল আসছে মানে ইউ ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি ধরে নেবে, ইউ তো অলওয়েজ নেগেটিভ হয়, বাট লেফট সাইডে ইনফিনিট ডিস্টেন্স নেবো। তাহলে ধরে নিলাম আর এর ভ্যালু সাপোজ দিয়েছে, আর রেডিয়াস অফ কার্ভেচার ইজ কত, মাইনাস 20 সেন্টিমিটার, রাইট না, না তো ধরতে হবে মাইনাস 20, বাট বলে দেবে 20 সেন্টিমিটার, কেন কনকেভ সারফেস বললাম, তাহলে এর রেডিয়াস কোথায় আছে, এখানে রেডিয়াস, এখানে সরি সেন্টারে আছে এখানে, তাহলে এখান থেকে রেডিয়াসটা কোন দিকে হবে, না মাইনাস 20 হতেই হবে, মাইনাস 20 সেন্টিমিটার পুট করে নিলাম, শুধু বলবে 20, কিন্তু কিন্তু যখনই তুমি কনকেভ সারফেস বলছো রেডিয়াসটা লেফট সাইডে মাপতে আসতে হবে নেগেটিভ। এবার আমাকে ইমেজটার নেচার অ্যান্ড পজিশন মেজার করতে বলেছে, তাহলে প্যারালাল রে এটা তুমি এবার বলো কি করবে, ও হো হো হো, এখানে আমি লিখবো মিউ টু বাই ভি, মিউ টু কত, ও সরি এটা ধরে নাও ওয়াটার মিডিয়াম, ওয়াটার ওয়াটার, এটা বললাম 4/3, আর এটা গ্লাস, গ্লাস এটা 1.5, 3/2 বলো, ওকে। চলো এখান থেকে লিখবো মিউ টু বাই ভি, কোথায় যাচ্ছে রে, কোথায়, এটা অবজেক্ট, এটা অবজেক্ট মানে 1, এটা ইমেজ, ইমেজ মানে আমরা সবসময় 2 ধরি, তো ইমেজ মিডিয়াম মানে কি বলবো বলো, মিউ টু মিউ টু মিউ টু মিউ টু মানে 3/2 বাই ভি, আন্ন রেখে দাও, ভিটা বের করবো আমি, ইমেজের পজিশন অ্যান্ড নেচার, মাইনাস মিউ টু বাই ভি মাইনাস মিউ 1 বাই ইউ, মিউ 1 ইজ 4/3 বাই ইউ কত, নেগেটিভ ইনফিনিটি বসাবো, ম্যাটার করে না, ইকুয়ালস টু মিউ টু 3/2 মাইনাস মিউ 1 4/3 বাই আর, আর ইজ নেগেটিভ 20, মনে থাকে যেন ভ্যালু যেরকমভাবে পুট করতে বললাম সেরকম পুট করবে, তাহলে এখান থেকে লেখো 3/2 ইউ 3/2 ভি, এটা 0 হয়ে গেছে, ইকুয়ালস টু তুমি পাচ্ছ এখান থেকে 6, 9 মাইনাস 8 1/6, মানে মাইনাস 1/120 প্রবাবলি, 6 2 3 যা 9 3 2 যা, ঠিক আছে। তাহলে ভি ইকুয়ালস টু কত পাচ্ছ না 360/2 মাইনাস, এটা মানে কি আসছে বলো, মানে আসছে মাইনাস 180, এটা মিন কো সরি হ্যাঁ মাইনাস 180, এটা মিন করছে মাইনাস 180 সেন্টিমিটার, এই কথাটা মানে কি, না ইমেজটা লেফট সাইডে ফর্ম করেছে, লেফট সাইডে রিয়েল ইমেজ হয় না, লেফট সাইডে রিয়েল ইমেজ হয় না, ভার্চুয়াল ইমেজ ফর্ম করেছে, কতটা ডিস্টেন্সে, 180 সেন্টিমিটার ডিস্টেন্সে, 180 সেন্টিমিটার ডিস্টেন্সে ভার্চুয়াল ইমেজ ফর্ম করেছে। কীভাবে দেখাবে, রে ডায়াগ্রাম কেমন হবে, না সেন্টার ও কার্ভেচার থেকে জয়েন করে আগে একটা লাইন ড্র করে নাও, যেটাকে তুমি বলবে নর্মাল ড্র করা হলো এই পয়েন্টে, এখন এই নর্মালের সাথে যে অ্যাঙ্গেল করলো আমি জানি যেহেতু এটা রেয়ার আর 4/3 1.33 যেটাকে বলা হয়, আর এটা মানে হচ্ছে 1.5, যেহেতু এটা থেকে এটা গ্রেটার, তাহলে বেন্ড করবে টুয়ার্ডস নর্মাল, বেন্ড করবে টুয়ার্ডস নর্মাল, টুয়ার্ডস নর্মাল হলেও এমন বেন্ড করে যায়নি যে প্যারালালের নিচে নেমে গেছে, টুয়ার্ডস নর্মাল সরি প্যারালালের নিচে নামার তো কোনো চান্স নেই, কারণ এখান থেকে টুয়ার্ডস নর্মাল মানে এই কন্ডিশনে যাবে এরকম লাইক, আর সেটাকে তুমি ব্যাক সাইডে এক্সটেন্ড করে এরকম লাইক কিছু একটা পাবে, এটাকে ইমেজ বল, দেখো বুঝো কি বলছি, অতটা নয় এই হবে এরকম কিছু একটা হবে, 180 মানে অনেকটা বেশি ডিস্টেন্সে হবে, তো লাইক এরকম বুঝে গেছো। তাহলে নেগেটিভ ইমেজ ডিস্টেন্স কথাটা মানে হচ্ছে লেফট সাইডে ইমেজ ফর্ম করছে ভার্চুয়াল, চোখ বন্ধ করে লিখে দেবে, ক্লিয়ার হয়ে গেছে আশা করি। চলো নেক্সট আমি বলছি, এরপরে একটা কমন টাইপের এক্সাম্পল হয় যেটা
সেটা হচ্ছে যে কোনো যদি গ্লাস বল লাইক বলা হয়, খুব কমন টাইপের কোশ্চেন এখান থেকে, মানে কমন টাইপের এক্সাম্পল এটা, যে গ্লাস বলের ভেতর এয়ার বাবল, আমরা বলেছিলাম একটা গ্লাস প্লেটের ভেতরে এয়ার বাবল আছে, সেটা সাপোজ এই সারফেস থেকে এত দূরে, ওই সারফেস থেকে এত দূরে, এইখান থেকে চোখ রেখে দেখলে কেমন লাগবে, এখান থেকে চোখ রেখে দেখলে কেমন লাগবে, হয় না, হতো না, মনে আছে আশা করি। আরে এখান থেকে আমরা কি বলতাম যে এখান থেকে দেখে এরকম লাগবে, এই লাগবে, এটা এটা আমি বললাম 10 সেন্টিমিটার ডিস্টেন্সে, এটা 5 সেন্টিমিটার ডিস্টেন্সে দেখে লাগছে। সাপোজ রিয়ালি কেমন হতো, ওই যে রিয়াল আর অ্যাপারেন্ট ডেপথ এর মতো করে দেখবে, এটাকে রিয়াল ডেপথ ভাবলো, সাপোজ এটা রিয়াল ডেপথ যদি হয় তাহলে অ্যাপারেন্টলি কেমন দেখতে লাগবে, এর ক্ষেত্রে কেমন লাগবে, এসব করেছো না? আমরা এক্স্যাক্টলি এই জিনিসটাই স্পেরিক্যাল সারফেসের জন্য বলছি। ধরে নাও স্পেরিক্যাল বলতে কমপ্লিট একটা স্পেরিক্যাল বল, একটা গ্লাস বল বলছি, এটা গ্লাস বল, কত রেডিয়াস না কিছু একটা রেডিয়াস আমি স্পেসিফাই করে দেবো, আগে ভেবে না, এই স্পেরিক্যাল বল এটা আর ইকুয়াল টু কত বললাম, আর ইকুয়াল টু 20 সেন্টিমিটার, আচ্ছা সাপোজ 20 সেন্টিমিটার রেডিয়াসের একটা গ্লাস বলের ভেতরে এইখান থেকে আমি সাপোজ বললাম এইখান থেকে প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপর একটা সার্টেন ডিস্টেন্সে, কত না 10 সেন্টিমিটার ডিস্টেন্সে, মানে এটা মিডলে আমি একটা এয়ার বাবল বললাম, এয়ার বাবল, সেইটা বলছি এটা দিয়ে দিয়েছি, বলছে ফাইন্ড দ্য পজিশন অফ দ্য এয়ার বাবল, ফাইন্ড দ্য অ্যাপারেন্ট পজিশন, রাদার এটা হচ্ছে অ্যাকচুয়াল পজিশন, কি বললাম, ফাইন্ড দ্য অ্যাপারেন্ট পজিশন of the bubble as seen by an observer first at left at right, বুঝে গেছো আশা করি। ভার্চুয়াল একটা ইমেজ, সরি ভার্চুয়াল একটা ভিউ হবে, মানে যেটা অরিজিনাল তাকে তো দেখতে পাবে না, যেটা ইমেজ হবে এক্সপেক্ট করছো সেটাকেই তুমি অ্যাপারেন্ট ভিশন মানে অ্যাপারেন্ট ভিউ বলে বলবে। এই যে অ্যাজ সিন বাই অ্যান অবজারভার, মানে অবজারভারের কাছে ওটাই অ্যাপিয়ার হবে। আচ্ছা ফার্স্টে আমরা কনভেনশনটা চেঞ্জ করতে চাইছি না, ফার্স্টে একটু ইজি করে করো, যে রাইট সাইডের কেসটা আমি কনসিডার করি না। ধরো এখানে চোখটা রাখবে, তাহলে কি করবে না এখান থেকে রে পাঠালে এটা কোন দিকে হবে না সেন্টার কার্ভেচারের সঙ্গে জয়েন করলে এটা নর্মাল, এখানে নর্মালের থেকে কি বলছো না এটা 1.5 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এটা ধরে নাও এয়ার মিডিয়াম, তাহলে জাস্ট 1 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তাহলে 1.5 থেকে 1-এ যদি যাই তাহলে কোন দিকে বেন্ড করে, 1.5 থেকে 1-এ, ডেন্সার টু রিয়ার, অ্যাওয়ে ফ্রম নর্মাল, নর্মালটা কেমন ছিল এরকম, অ্যাওয়ে ফ্রম নর্মাল কেমন হবে, এইখান থেকে এই যে সবসময় মাথায় রাখতে হবে ওই এপার থেকে ওই পারে যাবে, যে এরকম যার কথা ছিল, বুঝলে না, এই লাইনটা এরকম তো, সরি এই লাইনটা তো এরকম না, তুমি বলছো রেটা এরকম যাওয়ার কথা ছিল, কিন্তু কি বলছো এরকম যাবে না, ক্রস করে একটু বেশি অ্যাঙ্গেলে বেন্ড করবে, কেন 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 কেন, কি লাগলো, চোখ রাখলে কি লাগবে, এখানে চোখ রাখলে এখানে ইমেজ বলছো, তাহলে I1 এটা ধরো I1 বলছি, ফার্স্ট অবজারভার 1 দেখলো এটাকে, এটা অরিজিনাল অবজেক্ট, অবজারভার I1 দিয়ে দেখা হলো, এটা আমি এই ডিস্টেন্সটা মেজার করতে চাইছি, জাস্ট বলছি যে এই সারফেস থেকে কত দূরে মনে হবে এই ডিস্টেন্সটা আমি বলছি, তাহলে অ্যাজ ইউজুয়াল আমি বলবো এটা হচ্ছে আমার এই সারফেসের জন্য, এটা পোল, এই পার্টিকুলার সারফেসের পোল, এটা আমি খুব ক্লোজ টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, আবারও বলছি ডায়াগ্রামটা ক্লিয়ার করার জন্য আমি বললাম, এটা দেখালাম এরকম, তাহলে এটা হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স U1, এটা হচ্ছে ইমেজ ডিস্টেন্স V1, রাইট না, আমাকে মেজার করে দেখাতে হবে, মানে মেজার করতে হবে এই V1 এর ভ্যালুটা কত। চলো ফার্স্ট আমি যেটা করছি U1, আচ্ছা বললি নয় এই ডিস্টেন্সটা বলে দিয়েছি 10 সেন্টিমিটার, তা U1 কত বলছো না, এটা যদি 20 সেন্টিমিটার পুরোটা হয়, এটা 20, তার মধ্যে 10 কমে গেল 10, তাই UN ইকুয়ালস টু এই কেসের জন্য ফার্স্ট E1 এর কেসে ডিসকাশন বলছি, এই অবজারভার যা দেখবে সেটা বলছি, তাহলে তার জন্য U ইকুয়ালস টু মাইনাস আর 10 রিমেইন আছে, চলো মাইনাস 10 সেন্টিমিটার, কি লিখেছো μ2 বাই v মাইনাস μ1 বাই u ইকুয়ালস টু μ2 মাইনাস μ1 বাই r, চলো তাহলে μ2 বলতে ইমেজ মিডিয়াম, কথাটা ভালো করে যেন মাথায় ঢোকে, 2 1 বলে বুঝি না, ইমেজ মিডিয়াম করসপন্ডিং ডিস্টেন্স, ইমেজ মিডিয়াম কোথায় আছে না 1 আছে, ডিস্টেন্স কি না বার করব আমি,
ফিল করো ব্যাপারটা, ইমেজ কোথায় ফর্ম হবে, না যেখানে রে যাচ্ছে, রে কোন মিডিয়ামে যাচ্ছে, ওয়ান রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মিডিয়ামে যাচ্ছে ইয়ারে, তাহলে আমি বলি 1/v মাইনাস অবজেক্ট যে মিডিয়ামে ছিল, তুমি 1 পড়ো না, এটাকে বলো অবজেক্ট মিডিয়াম, অবজেক্ট ডিস্টেন্স, অবজেক্ট মিডিয়াম কত 1.5 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, অবজেক্ট ডিস্টেন্স কত, না আমি বলছি -10, কেন লেফটের ডিস্টেন্স নেগেটিভ, -10 বসাবো। মিউ টু আবার পড়বো এরকম ইমেজ মিডিয়াম, ব্যাড লাক, কিছু করার নেই, যা আছে ওটাই লিখতে হবে, নেগেটিভ আসবে। মিউ2 যেখানে যাচ্ছে, মিউ1 1.5 ছিল যেখানে, মানে যেখান থেকে রে যাচ্ছে, আর বলছো কি তোমার এইখানে এটা কনকেভ সারফেস, এই সারফেসের রেসপেক্টে অবজেক্টের রেসপেক্টে এটা কনকেভ সারফেস, তো লেফটের ডিস্টেন্স রেডিয়াস অফ কার্ভেচার নেগেটিভ, এক্ষুনি দেখালাম কনকেভ সারফেসের জন্য -20 বসাবো। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। 1/v ইকুয়ালস টু কি আসছে, 1/v ইকুয়ালস টু এদিকে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 1.5 হাফ 1/40 প্রবাবলি, হ্যাঁ 1/40, এটা একটা প্লাস হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, কত আসবে না 3/2, 3/20 আসছে কত, 40 করে দাও, 40 যদি এলসিএম করি 2 মাইনাস 6, ভি ইকুয়ালস টু কত আসছে, না ভি ইকুয়ালস টু 40 বাই মাইনাস, ভি ইকুয়ালস টু মাইনাস আসছে, দেখে নাও মিলিয়ে নাও, আর আসাও উচিত, তুমি এক্সপেক্ট করছিলে তাই, ভি নেগেটিভ হবে না, ইমেজ কোথায় ফর্ম করেছে, ভার্চুয়াল, এই যে ভার্চুয়াল, তাহলে বলতে পারি মাইনাস কত আসছে, সরি 40 ক্যালকুলেশন কিছু একটু মিস্টেক হলো তো, 44 1 যা সরি 1 যা 4 1 5 5 আসবে -5 ইকুয়ালস টু -8 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার ডিস্টেন্সে অবজেক্টটা ছিল, মনে হবে এটা 8 সেন্টিমিটার, একটু কম হবে, যাই হোক মানে ডায়াগ্রাম যেটা দেখিয়েছি সেটা একটু কম, তার থেকে একটু এদিকে হবে, তাহলে বলছি 10 সেন্টিমিটার ডিস্টেন্সে অবজেক্টটা ছিল, সেটা 8 সেন্টিমিটার ডিস্টেন্সে আছে, ইমেজটা ফর্ম হয়েছে তার, মানে ও দেখবে অ্যাজ ইফ সারফেস থেকে ভেতরের দিকে 10 সেন্টিমিটার নয়, অ্যাকচুয়ালি 10 সেন্টিমিটার, অ্যাপারেন্টলি ওর লাগবে 8 সেন্টিমিটার। ক্লিয়ার হয়ে গেছে? চলো এই দিকে আই, এটা কনফিউশন হতেই পারে, সেটা করেছে কোথায়, এখানে নর্মাল ড্র করো, এটা ইউআর ডিসকাশন হয়ে গেছে, বুঝে গেছে আশা করি, যা যা আমি বলেছি সাইন কনভেনশনগুলো ঠিকঠাক মেনটেন করলে কাজ হয়ে যাবে, আর কিছু লাগবে না। অ্যাওয়ে ফ্রম নর্মাল বলতে পারবো না, অ্যাওয়ে ফ্রম নর্মাল হলে এদিকে মিট করে যেতে পারে, এতটা নাও হতে পারে, এরকম থেকে যেতে পারে, আবার হতে পারে প্যারালাল থেকে যেতে পারে, হতে পারে এরকম মিট করে যেতে পারে, কি চান্স আছে আমি জানি না, ম্যাথমেটিক্যালি এটা ডিল করছি। চলো আচ্ছা, এটার জন্য বলো কি কি লিখবো, চেঞ্জ করছি, এটা লিখে নাও স্ক্রিনশট। নেক্সট, এইদিকে আই এর জন্য, আইটা যখন রাখছো এইদিকে, তখন আমি কি বলবো, এইদিকে আই এর জন্য আমি বলতে পারি যে এইদিকে অবজেক্ট ডিস্টেন্সটা রাইটে, অবজেক্ট ডিস্টেন্স ডান দিকে, ভেবে দেখো তোমার এইখানে সারফেস, পোল কোনটা এটা, সারফেস কোনটা এটা, পোল কোনটা এটা, পোল থেকে অবজেক্ট মাপতে গিয়ে তুমি কি বললে, ইউ ইকুয়ালস টু আমার কাছে এখন u2, আমি সেকেন্ড কেসে বলছি, তাহলে i2, এটাকে i2 বলো, 2 অবজারভার যা দেখছে সেটাকে u2 বলো, আর সেটা ডান দিকে ডিস্টেন্স ইউ, এই ফার্স্ট টাইম অবজেক্ট ডিস্টেন্স পজিটিভ তুমি নিচ্ছ, ম্যাটার করে না, আমি ডান দিকে সব ডিস্টেন্স পজিটিভ নেবো, বাঁ দিকে সব ডিস্টেন্স নেগেটিভ নেবো, কতটা ডিস্টেন্স, না 20 তো রেডিয়াস ছিল, আরও অ্যাডিশনালি 2 10 প্লাস 30, রাইট আছে। চল, আর রেডিয়াস অফ কার্ভেচার কি নেবো বলো, ডান দিকে রেডিয়াস অফ কার্ভেচার, এখন দেখো সারফেস কোনটা, এটা সারফেস, জাস্ট ইমাজিন করো অবজারভার কার থ্রুতে দেখবে, এই সারফেসের থ্রুতে না, এই অবজারভার এই সারফেসের থ্রুতে, তাহলে এই সারফেসের রেডিয়াস কোন দিকে ছিল, বাঁ দিকে, এই সারফেসের রেসপেক্টে বাঁ দিকে, এর পোলটা এখানে ছিল, এখান থেকে সব ডিস্টেন্স মেজার হতো, বাঁ দিকে ডিস্টেন্স মানে নেগেটিভ, তাহলে রেডিয়াস অফ কার্ভেচার নেগেটিভ ছিল। যখন এইদিকে সারফেস বলছো, এই অবজারভারের জন্য এই সারফেসের থ্রুতে দেখছে, তাহলে এর ক্ষেত্রে আমি রেডিয়াস অফ কার্ভেচার কোন দিকে, এই সারফেসের পোল এটা সব মেজার হবে এখান থেকে P2 থেকে, এটা P1 থেকে মেজার হয়েছিল, আমি এই পোল থেকে ডান দিকে ডিস্টেন্স মানে পজিটিভ ডিস্টেন্স বলবো, যেই কারণে আমি অবজেক্ট ডিস্টেন্স পজিটিভ বললাম, রেডিয়াস অফ কার্ভেচারটাও পজিটিভ বলতে যাচ্ছি, কত +20 বসাবো, ভ্যালু বসাবো। চলো কি লিখেছি, μ2, ঠান্ডা মাথায় ভাবতে হবে, μ2 ইমেজ মিডিয়াম, হিয়ার ইমেজ মিডিয়াম ইজ এয়ার, 1 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, কোথায় যাচ্ছে রে, অবজেক্ট আসছে, এটা আসছে কোত্থেকে, না 1.5 থেকে, ইমেজ কোথায়, একই জিনিস, আমি বললাম ইমেজ মিডিয়াম 1, অবজেক্ট মিডিয়াম কত 1.5, ইমেজ ডিস্টেন্স আননোন, অবজেক্ট ডিস্টেন্স কত প্লাস 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 30, বসাও, এখানে কত লিখবে 1 - 5 অ্যাজ ইউজুয়াল, এটা +20 বসাবে, কত আসবে
না মাইনাস 1/40 আসবে, 0.5 1/40 আসবে, আর এদিকে গেলে এটা প্লাস হয়ে যাবে, কত আসবে 3/2। হ্যাঁ, এটা হচ্ছে 3/2, 3/2 মানে হচ্ছে 3/60 মানে 1/20, রাইট না? 3/2 এটা হচ্ছে 3/2, 3/2 মানে হচ্ছে 3/60 মানে 1/20, রাইট আছে। চলো কি লিখবো 40, এটাকে কি লিখবো -1, ওটা কি লিখবো +3, রাইট আছে কি? ইয়েস রাইট আছে। -1 কি করছি 40 কেন করছি 6, এটা কত করলাম 1.5 মানে 3/2, 2 মানে 60, 3/20 1/20, ঠিকই আছে, মাইনাস প্লাস 40 করে দাও, 40 করে দাও, এটা 40-র জন্য -1, এটার জন্য প্লাস নেব, প্লাসে 2, v ইকুয়ালস টু কত +40/1, v এর জন্য +40/1, that is 40 centimeter at +40 distance. ব্যাড লাক, ভার্চুয়াল। কেন? এই যে V40 কথাটা সিগনিফিকেন্স বোঝো, V40 সেন্টিমিটার এই কথাটা মানে কি না 40 প্লাস মানে ডান দিকে, 40 প্লাস মানে ডান দিকে, কোনটা কারেক্ট হতে যাচ্ছে, এইটা কারেক্ট হতে যাচ্ছে ডান দিকে, এখানে ইমেজ হয়নি। এই যে রেটা তুমি বললে এখান থেকে এটা এলো, ভার্চুয়াল হলেও এরকম যে মানে রেটা বেন্ড করলে অ্যাওয়ে, কিন্তু এতটাই অ্যাওয়ে হয়নি, মানে অ্যাওয়ে ফ্রম নর্মাল, এই যে বেন্ডিং রেটা তো এরকম আসছে, অ্যাওয়ে ফ্রম নর্মাল বেন্ডিংটা কেমন হয় এরকম এক্সপেক্ট করছো, কিন্তু এতটা নয়, অল্প বেন্ডিং হয়েছে, কেমন না এখনো এরকম নেচার থেকে গেছে। তোমাকে এটাকে এক্সটেন্ড করে কত দূর যেতে হবে 40, কথাটা মানে কি 20 এক্স্যাক্টলি অপোজিট পোলে পৌঁছে যাবে ইমেজটা, ওর লাগবে এই অবজারভার লাগবে এখানে নয়, একদম 40 সেন্টিমিটার ডিস্টেন্সে আছে, ভেবে নাও +40 কথাটা মানে হচ্ছে ডান দিকে, এই সার্ফেসের রেসপেক্টে ডান দিকে, মানে এটা কিন্তু ভার্চুয়াল, কারণ অবজেক্ট যেই সাইডে আছে সেটাই হচ্ছে, একটু ফ্লেক্সিবল হতে হবে, অবজেক্ট কোন সাইডে থাকবে, সবসময় লেফটে থাকবে, আমি ফার্স্টে বলে দিয়েছিলাম অবজেক্ট অলওয়েজ লেফটে থাকে, কিন্তু এটা সিচুয়েশন এরকম জেনারেল হয়ে গেছে, কি করা যাবে, জেনারেলি আমি আলাদা করে অবজেক্ট যদি প্লেস করতাম তাহলে এটা করতাম, কিন্তু এই পার্টিকুলার দুটো সিচুয়েশন একসঙ্গে করার জন্য এটা হয়ে গেছে। বাই দ্য ওয়ে এখানে তোমাকে মাথায় রাখতে হবে যে অবজেক্ট ডিস্টেন্স পজিটিভ নেগেটিভ তোমার মতো করে অ্যাচিভ করবে, যেরকম পোল ভাবছো তার জন্য ডান দিকে ডিস্টেন্স পজিটিভ, বাঁ দিকে ডিস্টেন্স নেগেটিভ, এখানে অবজেক্ট ডিস্টেন্স পজিটিভ নিয়েছিলাম, ইমেজ ডিস্টেন্সও পজিটিভ এলো, বাট 40 সেন্টিমিটার মানে এখান থেকে আরও দূরে, আর এক্স্যাক্টলি এটা 20 না একদম অপোজিট পোলে গিয়ে ইমেজটা ফর্ম করবে। ক্লিয়ার হয়ে গেছে আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো এই হলো তোমার কনসেপ্ট, ভার্চুয়াল ইমেজ, রিয়েল ইমেজ, কখন কোনটাকে বলবো, কিভাবে ফর্ম হবে, অ্যান্ড অ্যাকচুয়াল ফর্মুলা যেটা μ2/v minus μ1/u equals to μ2 minus μ1/r, বাট কথাটা মাথায় রাখতে হবে μ2 মিনস রেটা যে মিডিয়ামে রিফ্র্যাক্টেড হচ্ছে, দ্যাট ইজ ইমেজ মিডিয়াম, আমি ওটাকে ইমেজ মিডিয়াম বলছি, এখানে যেরকম ইমেজ মিডিয়াম সবসময় এআরই হলো 1 বসালাম, বা ইমেজ ডিস্টেন্স, অবজেক্ট মিডিয়াম বাই অবজেক্ট ডিস্টেন্স, অবজেক্ট মিডিয়াম মানে অবজেক্টে যেই মিডিয়ামে আছে তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বাই সেই ডিস্টেন্সটা, সেই মানে তার ডিস্টেন্স। হয়তো ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট পার্টে আমরা প্রবাবলি লেন্স করতে যাচ্ছি, কি এই পর্যন্ত এই ভিডিওতে।